আচ্ছা, তো আজকে আমরা করব, আমরা আগের ক্লাসে হাফ এডার ফুল কমপ্লিট করেছি। আজকে আমরা বলেছিলাম যে সাবস্ট্রাক্টরটা শুরু করব এবং কম্বিনেশন সার্কিটটা শেষ করব। সো হাফ সাবস্ট্রাক্টর যদি বলি, অ্যাডার যেটা ছিল, যেটা কি করতেছি, হাফ অ্যাডারে আমরা কি করতেছিলাম, দুইটা বিটের যোগ করতেছিলাম, মানে সিঙ্গেল এক বিট এই দুইটা ইনপুটের কি যোগ করতেছিলাম আমরা, সেটাকে আমরা কি বলতেছিলাম, হাফ অ্যাডার বলতেছিলাম। সিমিলারলি হাফ সাবস্ট্রাক্টরও একই জিনিস, যেটা আমরা কি করি, অ্যাডের বদলে আমরা এখানে দুইটা এক বিট ভ্যালুর বিয়োগ করি। তাহলে হাফ সাবস্ট্রাক্টর বলতে কি বোঝাচ্ছে, হাফ সাবস্ট্রাক্টর ইজ এ combination circuit with two inputs and two outputs that are different and borrow। তার মানে দুইটা ইনপুট আছে, যেটা এক্স ওয়াই এ বি, যেটা ইচ্ছা সেটা হতে পারে, কিন্তু দুইটা আউটপুটের নাম কি, একটা হচ্ছে ডিফারেন্স, মানে ডিফারেন্সটা কত, মানে বিয়োগ করে কত পেয়েছি সেটা, এবং আরেকটা হচ্ছে বড়, মানে আমরা কত বড় করছি, আমরা বিয়োগের সময় আমরা দেখি না, এরকম যদি থাকে এখান থেকে আমরা কি করি, বড় করি, যে আমরা হাতে কি দুই আমরা যোগ করছি, দুই যোগ করার পর আমার কি হচ্ছে, 1 - 2 = 1, এই হাতের এখন কি থাকে, সেই ওয়ানটা, এটাই হচ্ছে আমার বড়। মানে আমার অ্যাডারে ক্যারি যেরকম কাজ করে, যেভাবে বিহেভ করে, সাবস্ট্রাক্টরে সেটা কিভাবে বিহেভ করে, বড়টা হুবহু সেরকম ভাবে বিহেভটা করে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করে হাফ সাবস্ট্রাক্টরের জন্য। ইট প্রডিউস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু বাইনারি বিটস at the input and also produce an output borrow to indicate if one has been borrowed, মানে এক কি বড় করা হয়েছে কিনা। তার মানে দেখেন এইখানে আমরা সেম চারটা সিনারিও পাবো, 0 0 0 1 1 0 1 1। চারটা কি, আমার দুইটা ইনপুটের জন্য আমার চারটা সিনারিও হয়, কম্বিনেশন চারটা হয়, সেই চারটা কম্বিনেশনে আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। তাহলে আমরা যদি চারটা কম্বিনেশনে বিয়োগ করি, ফার্স্টের কম্বিনেশনে আসে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয় বলেন? স্যার জিরো, জিরো। হ্যাঁ, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। আর হাতে কত থাকে, হাতে কিছু থাকে, না। তাহলে ওটাও 0। তাহলে এই ডিফারেন্সটা, এটা হচ্ছে আমার ডিফারেন্স, এটা হচ্ছে আমার বড়। বুঝতে পেরেছি? তাহলে Yes. বড়টা কত, আমার বড় হচ্ছে 0 এবং ডিফারেন্স হচ্ছে 0। এখানে এ হচ্ছে প্রথমটা, বি হচ্ছে পরেরটা। তাহলে 0 1 এর জন্য, যেটা এ আর বি এর ভ্যালু, 0 1 এর জন্য কি হবে অ্যান্সারটা, 1 আছে নিচে, 0 আছে উপরে। তাহলে কি উপরে ছোট ভ্যালু না, উপরে কি করতে Yes. হয়, তাহলে বেস যোগ করতে Base. হয়। বেসটা কত, বাইনারির জন্য 2 আমরা জানি। তাহলে বেস যদি যোগ করি কত হবে, এখন 1 থেকে 2, 2 - 1 মানে কত, 1. 1। হাতে কি কিছু থাকে? Yes, sir. ইয়েস, আমি একবার বেস যোগ করছি মানে হাতে 1, মানে আমি একবার বড় করছি। আমি বেসটাকে কয়বার বড় করছি, 1 টাইম বড় করছি। বুঝতে পেরেছি? তাহলে আমার কি হাতের একটা সামনে, তাহলে এখানে আমার ডিফারেন্সটা কত, 1, এবং বড়টাও কত, 1। সবাই কি বুঝতে পেরেছি টুকু? সেম গোস ফর দ্য থার্ড কম্বিনেশন। থার্ড কম্বিনেশনটা কি, 1 0 1 0 জন্য দেখতেছেন যে 0 নিচে আছে, ছোটটা নিচে আছে, তাহলে এখানে কোনো কিছু বড় করতে হবে না বা নিতে হবে না, বেস যোগ করতে হবে না, তাই না? তাহলে কি করব, সিম্পলি 1 - 0 = 1 করে দেবো। তাহলে ডিফারেন্সটা কত, 1, কিন্তু কিছু আমরা কি বড় নেই, তাহলে বড়টা কত আমার 0। সবাই কি বুঝতে পেরেছি? ডিফারেন্স 1, বড় ইজ 0। সবাই কি এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর লাস্টের যে কম্বিনেশনটা সেটা কি, 1 - 1 1 - 1 কত হয়, 0। 0. তাহলে হাতে Yes, কিছু sir. আছে না স্যার। না, তাহলে বড়টাও হচ্ছে আমার 0, ডিফারেন্সটাও হচ্ছে আমার 0। তাহলে 1 আর 1 এর জন্য কম্বিনেশনে আমার ডিফারেন্স 0 পাই আউটপুট হিসেবে, বড়ও আমি আউটপুট হিসেবে 0 পাই। আমরা কি এটুকু বুঝতে পেরেছি না? এখন কি করব, আগের দিনের মতো হাফ এডারের যেরকম কম্বিনেশন আমরা ইকুয়েশন বের করেছি, সাবস্ট্রাক্টরের জন্য আমরা কি ইকুয়েশনটা বের করব। ইকুয়েশনটা যদি বের করি, দেখেন ডি এর জন্য, ডিটা কি আমার আউটপুটটা মেইনলি, মানে ডিফারেন্সটা, আর বিটা কি আমার ক্যারি বিটের মতো কাজ করতেছে, যেটা বড় করতেছে কিনা আমরা বেসটা সেটা। তাহলে ডি কোথায় কোথায় 1 হয়েছে, এইখানে এবং কি এইখানে, সেকেন্ড এবং থার্ড নম্বর কম্বিনেশনে। সেকেন্ড নম্বর কম্বিনেশনে দেখেন 1 মানে কি, আমরা এসওপি ফরম্যাট করতে হবে, 1 দেখি মানে আমার এসওপি ফরম্যাট করতে হবে। এসওপি ফরম্যাট মানে কি, এসওপি ফরম্যাটে 0 রিপ্রেজেন্ট বার, 1 রিপ্রেজেন্ট নর্মাল। তাহলে এইখানে ডিফারেন্সের ইকুয়েশনটা কি হবে, এ বার ইন্টু বি, সবাই তো বুঝতে পারতেছি নাকি, এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বার। কারণ কি, এই একটা কম্বিনেশনের জন্য 1 আছে, আর একটা কম্বিনেশনের জন্য 1 আছে, আর আমরা
এসওপিতে কি করি, অনেকগুলো প্রোডাক্টের সাম করি, তাহলে কি প্রত্যেকটা কম্বিনেশনে এক একটা প্রোডাক্ট হয় আর তার কি করতে হয়, সাম করতে হয়। এটাই হচ্ছে আমার ইকুয়েশন। সবাইকে এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি। ইজি জিনিস, এটা আসলে না বোঝার কিছু নাই। তাহলে কি করছি, জাস্ট এখানে যেখানে যেখানে ওয়ান আছে সেখান থেকে আমার ইকুয়েশনটা বিল্ড করছি কিভাবে, জিরো ছিল এই জন্য এ বার, ওয়ান ছিল এই জন্য বি, তারা কি আকারে আছে, প্রোডাক্ট আকারে আছে, সাম অফ প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট আকারে আছে। সিমিলারলি এইখানে ই ওয়ানের জন্য এখানে ওয়ান ছিল, তাহলে কি শুধুমাত্র এ, জিরো ছিল বি বার, তারাও একে অপরের সাথে প্রোডাক্ট, এবং এই দুইটা ভ্যালু একে অপরের সাথে যোগ আকারে সাম আকারে আছে, সাম অফ প্রোডাক্ট বলতে তাই বোঝে। তাহলে এইটার ইকুয়েশন হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আমাকে কেউ বলতে পারবেন এ বার বি প্লাস এ বি বার চেনা চেনা লাগতেছে? এটা কার ইকুয়েশন? আগের দিনও করছি কিন্তু। এ এক্সর বি এর সূত্র না এটা, এ বার বি প্লাস এ বি বার। আর এ এক্স নর বি এর সূত্রটা কি, এ বি প্লাস এ বার বি বার। সবার কি মনে আছে এটা? এটা একটু মনে রাখতে হবে। তাহলে এইখানে এই সূত্রটা আসলে কার, এ এক্সর বি এর সূত্র। তাহলে এই ডিফারেন্সটাকে যদি আমি একটা সার্কিটে লিখি তাহলে কি, এ আর বি একে অপরের সাথে এক্সরে আছে, তাহলে এটাই হচ্ছে আমার এক্সর গেট। এক্সর গেটটা কি হচ্ছে, এ আর বি এর সাথে ইনপুট আকারে করে আমরা কি আউটপুটটা পাচ্ছি, এক্সর ডি ইজ ইকাল টু এ এক্সর বি। সবাই কি বুঝতে পেরেছি এটুকু? দেন বি এর জন্য আমরা করি, বা বড় যেটা আমরা কি বি জিরো লিখেছি এখানে, মানে এটা আমরা বড়, যেহেতু বি দুইটা সেম সেম হয়ে যায় এই জন্য এখানে কি বি ও লিখছে, ঠিক আছে? তাহলে এখানে বড়কে বি ও লিখছি আমি, যেখানে দেখতেছি কি কোথায় কোথায় ওয়ান আছে, শুধুমাত্র এই জায়গাটাই ওয়ান আছে। তাহলে এই ওয়ানটা কার জন্য হয়েছে, জিরো এবং ওয়ানের জন্য। এ হচ্ছে জিরো, তার মানে কি এ বার, বি হচ্ছে ওয়ান মানে বি, তাহলে এ বার বি। তাহলে আমি বি বড়টা পাচ্ছি কি, এ বার বি। তাহলে এ বার বিটা আসলে কি, এটা হচ্ছে আমার কি নট করে এবার, এবং বি তার সাথে যদি অ্যান্ড করি তাহলে আমরা পাই কত, এবার বি পাই। সবাই কি বুঝতে পেরেছি? এটুকু ক্লিয়ার না? আশা করি। আচ্ছা, তো এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু সাবস্ট্রাক্টরের যে হাফ অ্যাডারের যেরকম একটা কি সার্কিটের সিকোয়েন্সটা ছিল, আমার সাবস্ট্রাক্টরের সিকোয়েন্সটা একটু মনে রাখি, যে উপর থেকে এক্সঅর গেট গিয়েছে, নিচ থেকে একটা নট এবং আরেকটা কি ডিরেক্ট অ্যান্ডের সাথে মিলিত হয়ে অ্যান্সারটা পেয়েছি। এটাই হচ্ছে আমার হাফ সাবস্ট্রাক্টর, এইচ এস, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখব কি ফুল সাবস্ট্রাক্টর। কেন? যেটা এই জাগের মতো, যে এরকম যখন অনেকগুলো কম্বিনেশন থাকবে, যে এক এক বিটের থাকবে না জিনিসটা, তখন আমার কি করতে হয়, যদি বিয়োগ করতে হয়, এখান থেকে কোনো ক্যারি থাকলে এর পরেরটার সাথে যোগ হয়, সেই পরেরটার সাথে যোগ হয়ে মেইনলি কি করতেছি আমরা, বিয়োগটা করতেছি। তার মানে কি এখানে আমরা 1 0 1 এইটার বিয়োগ করতেছি, তাই না? তার মানে তখন আমার কয়টা কয়টা ইনপুটের বিয়োগ করতেছি আমরা, টোটাল 3টা ইনপুটের বিয়োগ করতেছি। তাহলে এইটা আমার হাফ সাবস্ট্রাক্টর করতে পারে না, কারণ হাফ সেক্টর অনলি কি 2টা ইনপুটের বিয়োগ করতে পারে। তার জন্য আমার এই জন্য আমার কি একাধিক বিটের যখন আমার বিয়োগ করতে হবে, তখন আমরা ইউজ করি কি ফুল সাবস্ট্রাক্টর ইউজ করি, যেটাই কি 3টা বিটের বিয়োগ করা সম্ভব। তাহলে সেটা আমরা কিভাবে করব দেখেন, এখানে ইনপুটটা তাহলে বুঝতে পারছি, একই টার্ম বলি, ক্যারি ইনের মতো এখানে কি বড় ইন, সিমিলারলি ক্যারি আউটের মতো এখানে কি বড় আউট। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারোর? সেম গোজ ফর কি, এটা হচ্ছে ডিফারেন্স, যেটা আপনার কি ছিল এস, অ্যাডারে যেটা এস ছিল সাম ছিল, সেটা এখন সাবট্রাক্টরে কি আছে ডি, মানে ডিফারেন্স। সবাই বুঝতে পারছি? তাহলে এখানে আমার কি হবে বলেন তো, কয়টা কম্বিনেশন, 3টা ইনপুটে আমার কয়টা কম্বিনেশন হয়? বিনটা কি স্যার? 3টা ইনপুটে আমার টোটাল কয় ধরনের কম্বিনেশন হয়, কয়টা কম্বিনেশন হয়? 8টা স্যার, 8 8টা। ধরনের। কিভাবে বুঝি, 2 টু দি পাওয়ার 3 মানে 8টা কম্বিনেশন, 0 0 0 থেকে শুরু করে এরকম 1 1 1 পর্যন্ত, এখানে টোটাল কি 8টা কম্বিনেশন পাবো, তাই না? আমরা সেই 8টা কম্বিনেশনের জন্য আমরা কি 8টা আউটপুট পাবো, ডি এর জন্য 8টা আউটপুট, বি আউটের জন্য 8টা আউটপুট। দেখেন সেটাই করা আছে পরে এই স্লাইডে। তাহলে কি আমার আউটপুটগুলো দাও, আউটপুটগুলো পাই কিভাবে, এইগুলাই কিন্তু আপনাদের টাস্ক, যে এইগুলো আপনার করতে হয়। আমরা কিভাবে করব, 0 0 এবং 0 যদি থাকে, জিরোটা মেইনলি কি এই যে 1 0 0 1 1 0 ধরেন এরকম কিছু আছে, 1 1 0 1 0 1 এরকম ধরেন কিছু আছে। তাহলে এইখানে যে আমরা 2 যোগ করতেছিলাম, যোগ করে কি আমরা বিয়োগ 1 2 - 1 = 1 দিলাম। এই 1 দেওয়ার পর এইটা কি, এই 2টা যেহেতু কি আমি একবার যোগ করছি, মানে একবার বড় করছি,
সেইটা আমার কি পরবর্তী জিরোর সাথে অ্যাড করি না আমরা, মনে আছে? তাহলে এইটা যে অ্যাড করতেছি তার মানে কি 0 1 আর উপরে তো 1 আছে, এইটাই আমার কি এখন বিয়োগ করতেছি, তাই না? তাহলে এইটাই বোঝাচ্ছে, এই 3 নম্বর ইনপুটটা মেইনলি কি বোঝায়, আগের স্লট থেকে আসা বড়কে বোঝায়, ঠিক আছে? তাহলে এইখানে আগের স্লট থেকে কে আসছে, 0 আসছে, তাহলে বলেন আমাকে, 0 তো এই জিরোর সাথে মেইনলি যোগ হচ্ছে, তাই না? এই জিরোটা কি হচ্ছে আসলে, এই জিরোর সাথে যোগ হচ্ছে, 0 0 কত, 0ই। তার সাথে দেখেন 0 মাইনাস 0 কত হয়, 0 হয়, এবং হাতেও কিছু থাকে না, তাহলে কি 0 হচ্ছে আমার বড়, 0 হচ্ছে আমার ডিফারেন্স, তাহলে ডিফারেন্স হচ্ছে আমার 0, বড় আউট হচ্ছে আমার 0। সেম গোজ ফর 0 0 1। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে এইটার ক্ষেত্রে যেটা ছিল, যে 0-র পরে 1 ছিল, মানে 1 যোগ হয়েছে আগের থেকে, একটা ক্যারি এখানে যোগ হয়েছে, বুঝতে পেরেছেন? কি হয়েছে, এই আগে একটা কি আমরা একবার 2 প্লাস করছিলাম, বেস যোগ করছিলাম, সেটা কি পরবর্তী নিচেরটার সাথে, নিচেরটা কে ছিল এখানে, 0 ছিল, সেই 0-র সাথে সেই 1টা কি যোগ হয়ে যায়, বুঝতে পারছেন আসলে? তাহলে কি করব আমরা, 0 0 1 এর বিয়োগ করব। 0 0 1 এর বিয়োগ কত আসলে, উপরে 0 আছে তার মানে কি আমার যোগ করতে হবে, যোগ যদি করি বেস, তাহলে কি হবে, 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 2 মাইনাস 1 হচ্ছে 1, আর হাতে কি 1 থাকবে, যেহেতু আমরা কি করছি একবার বেস করছি, তাহলে কি বড় 1 ডিফারেন্স 1, ডিফারেন্স 1 বড় 1। তারপরেরটা করি 0 1 0, তার মানে কি আমরা করতেছি 1 আর 0 হচ্ছে এখানে 1 পাই, তাই তো? 1 এর সাথেই তো আমার 0টা যোগ হয়েছে, আপনারা কি বুঝতে পারতেছেন? লাস্টের ইনপুটটা আসলে কি, ক্যারিটা সেকেন্ড ইনপুটের সাথে যেটা যোগ হয় বা আমরা যেভাবে করি, তাহলে এটা কি হচ্ছে 0 1 0 যদি করেন, এইখানে নিচে 0 থাকে কোনো যায় আসে না, তার মানে কি এর উপরে যেহেতু 0 আছে, এখানে কি করতে হবে আমার প্লাস 2 করতে হবে, প্লাস 2 করলে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, হাতে 1, তাহলে এই হচ্ছে 1 বি, এইটা হচ্ছে 1 ডি, তাহলে 1 1। তারপরটা দেখেন 0 1 1, এটা কি হচ্ছে 0 আছে সমস্যা নেই, এটা তো আমার কি হবে, দেখেন 1 1 কত 2, তাই না? 1 1 কত হচ্ছে 2 হচ্ছে, এইখানে কি আছে 0 আছে, তাহলে আমার কি করতে হবে, এখানে প্লাস 2 যোগ করতে হবে, কারণ কি এইটা যেহেতু উপরে, উপরে আমার কি আছে ছোট ভ্যালু আছে, আর নিচে আমার কি আছে বড় ভ্যালু আছে, তাহলে বড় ভ্যালু অবশ্যই ছোট ভ্যালু থেকে কি হবে, যেহেতু আমার উপরে ছোট ভ্যালু, আমার কি করতে হয় বেসটা যোগ করতে হয়, বেসটা যোগ করলে আমি কত পাবো, 2 উপরে পাবো, নিচে কি 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 0, যেহেতু আমি কি এই উপরের 0-র সাথে কি করেছি 2 অ্যাড করেছি, তার মানে কি আমার বড় হচ্ছে 1। সবাই কি বুঝতে পেরেছি? বড় কেন 1, কারণ আমরা উপরে প্লাস 2, যখন যখন আমরা প্লাস 2 করবো তখন তখন কি বড় 1 বোঝা যাচ্ছে সেখানে, তাহলে এখানে আমার বড় হচ্ছে 1, ডিফারেন্স হচ্ছে 0। সেম গোজ ফর 1 0 0, আমার কি সবগুলো করাতে হবে? আপনারা বুঝতে পারছেন না নাকি? এখানে কি 0 নিচে আছে, উপরে 1 আছে, কিছুই হবে না, 1টা নিচে বসে যাবে, বড় কি 0, বড় 0 1 নিচে বসে গেল, পারবেন না? লাস্টেরটা একটু দেখাই দেই, 1 1 1 1 1 মানে কি হয় দেখেন, কি হচ্ছে এখানে, এই দুইটা মেইনলি কি হয় প্লাস 2, তাই না? এই 1 এর সাথে এইটা ক্যারি হিসেবে, ক্যারিটা এটার সাথে যোগ হয়, তাহলে কি প্লাস 2 হয়, প্লাস 2 নিচে আছে, উপরে প্লাস 1, তাহলে উপরে আমার কি করতে হবে প্লাস 2, মানে আমার বেসটা যোগ করতে হবে, বেসটা যোগ করার পর আমি উপরে কত পাচ্ছি 3, নিচে কত পাচ্ছি 2, তাহলে 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হচ্ছে আমার ডিফারেন্স, এবং আমি যেহেতু বেস যোগ করেছি, বড় আমার কি 1, তাহলে বড় হচ্ছে আমার 1, ডিফারেন্সও আমার 1। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পেরেছেন আপনারা? Yes, sir. আচ্ছা, তাহলে এটাই হচ্ছে কি আমার ট্রুথ টেবিলটা, ট্রুথ টেবিলটাই কি আপনাদের বানাতে হবে, লিখতে হবে আর কি পরীক্ষায়। তো এই ট্রুথ টেবিল থেকে আমার কি করতে হবে, এখন ইকুয়েশনটা বের করতে হবে। ইকুয়েশনটা কিভাবে বের করব, সেম আগেরটার মতো। আমরা কি করতেছিলাম, আগের বার তো আমার ছোট ছিল, 4 ইনপুটে ছিল, তাই আমরা কি নর্মালি ইকুয়েশন দিয়েই করতে পারতেছিলাম। এখন আমি কি স্কিম অ্যাপ দিয়ে সলভ করার চেষ্টা করবো, যাতে আমার কি কম টাইম লাগে। সো কম টাইম লাগানোর জন্য দেখেন আমার কোথায় কোথায় 1 আছে, এই 1 2 3 4, এই 4টা জায়গায়। এইটা কার ঘর বলেন তো, এটা 0 0 1 এর ঘর। 0 0 1 মানে কত 1, 1 তারপরেরটা কি 1 আছে কোথায়, এইখানে পরেরটাতে আছে, এটা কার ঘর 0 1 0 মানে কত 2 2, এইটা তাহলে কার ঘর বলেন তো একটু ফটাফট 4 4, আর লাস্টেরটা এটা কার ঘর 7 তাহলে আমি বুঝতে পারলাম মিন টার্ম এখানে কত 1 2 4 7, কার জন্য মিন টার্ম,
ডি বের করার জন্য মিন টার্ম, তাই না? তাহলে ডি আমরা বের করতেছি, মিন টার্ম করতেছি এ বি বি ইন। বলেন তো কি হয়, প্রথম ইনপুটটা আমরা 3টা ইনপুটের জন্য আমরা কে ম্যাপ কয় বিটের করি? 8টা ঘরের কে ম্যাপটা করি না, এটা করি না, মনে আছে? সেখানে কি করি, প্রথম যে ইনপুটটা সেটা এইদিকে দেই, পরবর্তী 2টা ইনপুটটা এইদিকে দিই, তাই করছি। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এটা যদি কে ম্যাপ করি তাহলে কত হয় দেখেন, এ এইখানে তো একটা ইনপুট, তাহলে কি 2 ধরনের কম্বিনেশন, এখানে 2টা ইনপুট, কয়টা কম্বিনেশন? তাহলে 4টা কম্বিনেশন, 0 0 0 1 1 1 1 0, এগুলো আমরা দেখছি আগে অনেকবার। তাহলে কোথায় কোথায় 1 হচ্ছে, 1-এ হচ্ছে, 2-তে হচ্ছে, 4-এ হচ্ছে, 7-এ হচ্ছে। তাহলে এটা হচ্ছে 1-এর ঘর, এটা 2-এর ঘর, 4-এর ঘর, 7-এর ঘর, তাই না? আমরা যদি মনে করি তাই হয় যে 0 1 2টা বাইরে, তারপর 3 আসে, এইভাবেই আমরা কি চলতো। তাহলে 0 1 2 3 4 5 6 7, তার মধ্যে যেখানে যেখানে আমার কি মিন টার্মটা আছে বা 1 পেয়েছি, সেখানে সেখানে আমরা কে ম্যাপেও 1 দিয়ে দিচ্ছি। কে ম্যাপে যদি 1 দিয়ে দেই, দেখেন তো কোনো কি কম্বিনেশন মানে কমন যায় এই 4টা 1-এর? আমরা কি কমন নিতে পারি? কমন নেই কিভাবে? পাশাপাশি যদি থাকে তাহলেই কমন নেই না। এখানে কি পাশাপাশি কেউ আছে? না স্যার। তাহলে আমরা কমন নিতে পারবো না এখানে। তাহলে কমন নিতে যদি নাই পারি, আমার কি করতে হবে, প্রত্যেকটা 1-এর জন্য আলাদা ইকুয়েশন লিখতে হবে। তাহলে এই 1-এর জন্য যদি ভাবি, এইটা কোথায় আছে, এ হচ্ছে 1-এ বসে, তার মানে এটা আছে এ তে। আর আর এদিকে কোথায় আছে, বি এবং বি ইন, দুটোই আমার কি আছে, 0, তার মানে বি বার বি ইন বার। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটা আসলে কি, কই গেল, এই যে এইটাই হচ্ছে এই 1-এর করেসপন্ডিং ভ্যালুটা। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বলেন তো এই সেকেন্ড ওয়ানটার, এই ওয়ানটার ভ্যালুটা কত? এদিক থেকে কত আসবে, রো থেকে? এবার আর এবার আর এইদিকে কে, এটা কার? এই বি 0 হচ্ছে বি এর, তাহলে বি বার, আর এই 1 হচ্ছে বি ইন এর, তাহলে বি বি ইন, তাই না? তাহলে Yes, এ yes. বার বি বার বি ইন, এবার বি বার বি ইন, তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই 1-এর ইকুয়েশন। সবাই কি বুঝতে পারতেছি? Yes, yes. তারপর এই 1-এরটা দেখেন, এই 1টা কোথায় আছে, এ তে আছে। এই 1টা কোথায় আছে, বি আর এবং বি ইন, মানে এ বি বি ইন যেটা, এটাই হচ্ছে এই 1-এর লোকেশন, তাই না? বুঝতে পেরেছি? লাস্টেরটা বলেন তাহলে, লাস্টেরটা কি হচ্ছে? এটা কি, কোথায় আছে? এবার এবারে। তারপর এদিকে উপরে কোথায় আছে, বি বি এবং আর বি বার বি ইন বার, এক্স্যাক্টলি। এবার বি বি ইন বার। সবাই কি ক্লিয়ার? Yes, yes. তাহলে আমার ডি এর ইকুয়েশন এটা না, তাহলে আমি ডি এর ইকুয়েশনটা পেলাম এইটা। সবাই কি বুঝতে পেরেছি এটুকু? আচ্ছা, সবাই তাহলে বুঝতে পেরেছি। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি ডি এর ইকুয়েশনটা, সিমিলারলি আমার বি আউটের ইকুয়েশনটাও বের করে ফেলাই। এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার 1-এর জন্য, তাই না? এটা 1, এটা আমার 2 এর জন্য পাচ্ছি, এটা আমার 3 এর জন্য পাচ্ছি, এবং এটা আমার 7 এর জন্য। তার মানে এই ক্ষেত্রে বি আউটের জন্য মিন টার্মগুলো কত, 1 2 3 and 7। তাহলে দেখেন 1 2 3 7, এই 4টা জায়গায় কি আমার 1 আছে। এখন আমার কি করতে হবে, কমন নিতে হবে আগে। এখানে দেখতেছি আমরা 1 গুলো পাশাপাশি আছে, সো আমরা কমন নিতে পারবো। ফার্স্টে আমরা কি কমন নিয়েছি, এই দুইটা 1-কে কমন নিয়েছি। এই দুইটা 1-কে যদি কমন নেই তাহলে কমন ভ্যালুটা কি হয় বলেন তো? এদিক থেকে কি এবার, আর উপর থেকে কে কমন যায়? ওর থেকে স্যার বি দুইটাই তো একটা বিতে আছে 0, একটা বিতে আছে 1, তাহলে কি কমন যায় বি? বি তো কমন যায় না। কমন কে বি যায়, বি ইনটা কমন যায়, তাই না? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এবার বি ইন, এইটুকুই হচ্ছে, কোথায় গেল, এবার বি ইন হচ্ছে এই দুইটা 1-এর কম্বিনেশনের অ্যান্সার। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? তারপরেরটা দেখি তাহলে। আমার তো কোনো 1-কে ফাঁকা রাখা যাবে না, সবগুলাকে ইউজ করতে হবে। একটা এখন এই দুইটা 1 আমার কি ফাঁকা আছে, তাহলে কি এই 1-কে ইউজ করে আবার আমি একটা কম্বিনেশন করতেছি। এই কম্বিনেশনে বলেন কে কমন যায়? স্যার বি বি তো উপর থেকে বুঝলাম, আর এই পাশ থেকে রোদ থেকে, এবার এক্স্যাক্টলি এবার বি। তাহলে এবার বি হচ্ছে এই কম্বিনেশনের জন্য অ্যান্সারটা।
তাহলে এখনো আমার কি একটা ওয়ান বাকি আছে, সেই ওয়ানটা কি ওই উপর নিচের ওয়ানটা। তাহলে এইখানে কমন কে যায় বলেন তো, রো থেকে কে, কমন কলাম থেকে কে? রো তো দুইটা রো এখানে, রো থেকে কেউ যায়? বি বিন হুম, রোড থেকে কিন্তু কেউ যায় না, এখান থেকে কেউ যায় না, যায় কে? উপর থেকে যায়। কলাম উপরেরটার থেকে কলাম থেকে কে যায়? বিও যায়, বিও না জি যায়, কারণ এই দুইটাই কি এই কলামের মধ্যেই আছে। তাহলে বি বি ইন হচ্ছে এটার অ্যান্সার। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন 3 ইনপুটের জন্য যে 8টা আউটপুট হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা ডি এর ইকুয়েশনটা বের করতে পারছি এবং বি আউটের ইকুয়েশনটাও বের করতে পারছি। এখন আমার কি করতে হবে? সেটাকে সিম্পলিফাই করতে হবে। দেখেন আগের দিন যেভাবে করছিলাম, ডি এর ইকুয়েশনটা আমরা এটা পেলাম মাত্র। এখন এইটা যে পেলাম, এখন আমরা সিম্পলিফাই কিভাবে করি দেখেন। এখান থেকে আমরা দেখতেছি বি ইন আছে দুইটার সাথে লাগানো, বি বি ইন প্রাইম আছে বা বি ইন বার আছে দুইটার সাথে। তাহলে আমরা কি করছি, এখানে বি ইনকে একবার কমন নিয়েছি, তার মানে কি এইটা এবং এইটা ধরে বি ইন কমন নিয়েছি এবং বি ইন বার কমন নিয়েছি বাকি দুইটাতে। বুঝতে পেরেছি? তো এই দুইটার জন্য যদি আমি কি করি, বি ইন কমন নেই, কত হয় দেখেন তো। বি ইন কমন নিলে এবার বি বার প্লাস, যেহেতু আগে প্লাস আছে, প্লাস এ বি, এই বি ইন এর সাথে কি আছে, এ বি। এটুকু কি সবাই বুঝতে পেরেছি? সব বিন গুলা কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে বিন যদি কমন নেই তাহলে কি হয়, এবার বি বার প্লাস এ বি। সিমিলারলি এখানে বি ইন বার যদি আমি কমন নিই এই দুইটার মধ্যে, তাহলে কি থাকে, বি ইন বারটা কমন নিলে এবার বি, এই এই এবার বিটা এই যে এখানে, আর এ বি বার আর এবার বি। বুঝতে পেরেছি সবাই? এটাই হয় না? ইয়েস স্যার আচ্ছা, কমন নেওয়ার পর আমরা একটু আগেই কি বলছি, এইটা কোন ফর্মুলার মধ্যে পড়ে কেউ কি বলতে পারবেন আমাকে? এ বি প্লাস এবার বি বার, এটা কি? এক্স অর বি এক্স অর, এক্স এক্স নট নর, এক্স্যাক্টলি। এটা কি, এটা হচ্ছে এ এক্স নর বি এর সূত্র। আর এইটা কিসের সূত্র বলেন তো? এক্স অর এক্স্যাক্টলি এ এক্স অর বি, তাই না? উপরে যদি দেখেন, উপরে লিখেছিও আমরা যে এক্স নরে হচ্ছে এ বি প্লাস এবার বি বার, এক্স অরে হচ্ছে এবার বি প্লাস এ বি বার। তাহলে আমার সূত্র আমরা কি দুইটাকেই সূত্রে প্রকাশ করতে পারছি। এইটা কি অ্যাকচুয়ালি এ এক্স নর বি, সেটা আপনি এভাবেও লিখতে পারেন, এভাবে এক্স নর না লিখে এইভাবেও কি আপনারা লিখতে পারেন। তাহলে এ এক্স নর বি, এখান থেকে এটা পেলাম এবং এখান থেকে পেলাম কি এ এক্স অর বি। বিন বিন বার বিন বসে রাখলো নিচে আপাতত। এখন দেখেন এ এক্স নর বি অ্যাকচুয়ালি কি, এ এক্স অর বি এর বারটাই এ এক্স নর বি না? বলেন তো। এ এক্স অর বি এর উপর বার মানেই তো এই উপরে দাগ, এটাই তো তাই। তাহলে এই এ এক্স নর বি কে আমরা কি লিখতে পারি, এ এক্স অর বি এর বার, এটা লিখতে পারি না? বুঝতে পারছি? বুঝতে পারছেন না? এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার এ এক্স অর বি, তার উপরে অ্যাকচুয়ালি কি আছে, একটা বার আছে, তার মানে এ এক্স নর করার জন্য আমার একটা বার দিতে হয়। তাহলে সেই বারটা আমরা কিভাবে লিখলাম, জাস্ট অন্যভাবে যেটা লিখি, যে এ এক্স অর বি বার লিখলাম। এখন দেখেন এই বারটা যখন আমরা লিখলাম, এখন এইটাকে একটা বড় এক্স অর বি এর সূত্রে প্রকাশ করা যায় না? এইটা দেখেন এক্স, এইটা ধরেন ওয়াই, তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই, এটা হয় না? দেখেন তো দুই জায়গায় এ এক্স আর বি আছে, সেম সেম, তাহলে দুইটাকে আমরা ওয়াই ধরছি। তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই বার প্লাস এক্স এক্স বার ওয়াই। এটা কিসের সূত্র? স্যার এক্স অর এক্স অর এর সূত্র। তাহলে এক্স অর ওয়াই এর সূত্র। তাহলে এক্স কে কাকে ধরছিলাম, এক্স ধরছিলাম আমি বি ইন কে, আর ওয়াই কাকে ধরেছিলাম, এ এক্স অর বি কে। তাহলে বি ইন এ এক্স অর বি, এইটাই আমার অ্যান্সার না? বলেন তো। ইয়েস স্যার এইটাই করছে, বুঝতে পেরেছেন? সেটাকে একটু সাজায় লিখছে, যে এ কে আগে লিখছে, বি কে পরে লিখছে, বি ইন কে তারপরে লিখেছে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? ইয়েস স্যার ওকে, তাহলে আমরা সূত্রের প্রতিপাদন পারবো ইনশাল্লাহ। সো তারপর দেখেন বি আউটের জন্য করছে। বি আউটের জন্য কি, যে ইকুয়েশনটা আমরা মাত্র পেয়েছি সেই ইকুয়েশন থেকে এখন আমরা কি করতেছি, ইকুয়েশনটা নিলাম। ইকুয়েশন থেকে আমরা কি বি ইনটা যদি আমরা কমন নেই, বি ইনটা কমন নিলে এবার বি বার প্লাস এ বি, এই যে প্লাস এ বি। সিমিলারলি এখান থেকে কি কমন নিচ্ছে, এবার বি কমন নিচ্ছে, এবার বি কমন নিলে বি ইন। স্যার ইকুয়েশনে তো আমাদের তিনটা ছিল।
হ্যাঁ, ইকুয়েশনে কি ছিল আমার? 3টা ছিল। হ্যাঁ, ইকুয়েশনে 3টা ছিল, সেই 3টা কি? এইটা ছিল, তাই না? Yes, এখান sir. থেকে আমরা কি সফট পজ করছি না? পজ সপে আমরা কি এক্সট্রা এক্সট্রা গুণ করি না, যেটা আমার থাকে না, সেই গুণ করে একসাথে এখানে দেখানো হয়েছে। সফট পজের সময় আমাদের কি এক্সট্রা কাজ করতে হয় না? যে আমার কি করতে হয়, এক্স এক্স বার কমন নিতে হয়, এক্স এক্স বার যোগ করতে হয়, এক্স প্লাস এক্স বার এক জায়গায় যোগ করতে হয়। সেই যোগটা এখানে কি ডিরেক্ট করে দিয়েছে। দেখেন আমার কি কি ছিল, এবার বি ইন, তাহলে এবার বি ইন, এবার বি ইন কোথায় আছে? এবার বি ইন, এবার বি ইন এদিকে আছে, এবার বি ইন এদিকে আছে। কিন্তু আমার কি বি বার ছিল না, বি ছিল না, তাই না? তার মানে কি আমার বি প্লাস বি বার এটা আমার কি যোগ করে দিয়েছে, বা বি বি বার এরকম ভাবে কোনো একটা। আমরা সপে কি করি, এটা আমার কি সপ না পস? কোন ফরম্যাট? এটা আমার প্রোডাক্ট অফ সাম, তাহলে সাম অফ প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে আমার সব ফরম্যাট। সব ফরম্যাটে আমরা কি করি, সব ফরম্যাটে আমরা বি বি বার যোগ করি না, নাকি নাকি বি প্লাস বি বার যোগ করি? আমার তো মনে নাই কোনটা যোগ করি। বি প্লাস বি বার যোগ করি, তাই না? সব ফরম্যাটে Yes, আমরা sir. B plus D হবে। বি প্লাস বি বার যোগ করি। তাহলে এখানে আমরা কি করতেছি, এবার বি ইন এর সাথে বি প্লাস বি বার যোগ করতেছি। বুঝতে পারছেন? তাহলে এবার বি ইন এর সাথে যদি আমরা বি প্লাস বি বার যোগ করি কি হয়, এবার বি ইন বি, এবার বি বার বি ইন। আমরা কি বুঝতে পারছি এখন? এইটা করছি ডিরেক্ট, মানে এখানে ডিরেক্ট লিখছে তো, এক লাইন স্কিপ দিছে, এই জন্য আমাদের মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে। এখানে মেনলি কি করছে, আমার সব কথা তো আমার এইখানে তো আমার ডিরেক্ট সবগুলাই ছিল। এবার বি বার বি ইন তাদের সবগুলা কম্বিনেশনই ছিল বলে আমার কি সব ফরম্যাটে আনতে হয় নাই, তাই না? মানে এক্স প্লাস এক্স বারটা আমার কি গুণ করতে হয় নাই। কিন্তু এইখানে আমার কেন গুণ করতে হচ্ছে? কারণ আমার প্রত্যেকটাতেই কি আনতে হবে, এই ভ্যালুগুলা, মানে এ বি বি ইন এইগুলো আনতে হবে। তাহলে এইগুলা কিভাবে আনতে পারি দেখেন, এখান থেকে আমরা যদি দেখি, এবার বি ইন তার সাথে বি প্লাস বি বার, সিমিলারলি এবার বি, এখানে তাহলে কোনটাকে অ্যাড করব ফটাফট বলেন? বি ইন প্লাস বি ইন বার, বুঝতে পেরেছেন? তারপরে লাস্টেরটাই বি বি বিন এর সাথে কি অ্যাড করবেন, এ প্লাস এবার। যখন অ্যাড করবেন তারপর কি করবেন, এখন সিম্পলি গুণ করে দিবেন। গুণ করার পর কি করতে হয়, মানে যেগুলা কি রিপিটেড আছে সেগুলাকে কি করতে হয়, বাদ দিতে হয়। তাহলে আমার যদি এই কাজগুলা করেন, এইটার থেকে কি করবেন, আগে বি প্লাস বি বার, বি ইন প্লাস বি ইন বার, এ প্লাস এ বার, এই তিনটা যখন কি আমার অ্যাড করবেন, মানে গুণ করতেছেন, এই তিনটা গুণ করার পর আপনার কি পাবেন, অনেকগুলো রিপিটেড পাবেন। রিপিটেড গুলা যদি আপনারা বাদ দেন তখন আমরা আসলে কি পাবেন, এই 4টা ভ্যালু পাবেন। আপনারা কি বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পেলাম কি, এই ভ্যালুটা পেলাম। ভ্যালুটা পেলাম কিভাবে, এই সব ফরম্যাটে নিয়ে আসে যেটা করে সেটা করছি। সেটা যদি করি, এখন আমার কি সবগুলাতে এ বা এ বি এবং বি ইন সবগুলাই আছে, তাই না? তাদের কম্বিনেশনগুলো আছে। এখন আমার কি করতেছি, এখন আমি এইখান থেকে এবং কোখান থেকে, এইখান থেকে আমরা বি ইনটা কমন নিচ্ছি। তাহলে কি পাই, এবার বি বার প্লাস এ বি। তাহলে এইটা অ্যাকচুয়ালি কিসের সূত্র, এটা হচ্ছে এ এক্স নর বি এর সূত্র, তাই না? সিমিলারলি এখান থেকে কি কমন নিচ্ছে দেখেন, এবার বি কমন নিচ্ছে, বি বি ইন বার, বি ইন প্লাস বি ইন বার, এটা কত, মানে কত বলেন তো? এটা 1. 1, আর 1 এর সাথে এটা যদি গুণ করি কত হয়, সেই ভ্যালুটা, তাই না? বুঝতে পারছি কত হয়? সেই ভ্যালুটা হ্যাঁ সেই, এবার বি। হ্যাঁ এবার বি। আচ্ছা, তাহলে এবার বিটা আমার কি কি চলে গেল, সামনে চলে গেল। সবাই কি বুঝতে পারছি? এবার বিটা আমার সামনে পাঠিয়ে দিয়েছি, কারণ তার সাথে 1 গুণ ছিল। 1 গুণ করলে তো এবার বি হয়। তারপর এইটাকে যদি আমরা কিভাবে লিখছি, এই দেখেন, এই এ এক্স নর বি কে আমরা কি এ এক্স অর বি নট এরকমও লেখা যায়, সেটাই লিখছে যে এ এক্স অর বি নটের, এ এক্স অর নটের সূত্রটা কি, এ এক্স নট। বুঝতে পারতেছেন তো? এটা আলাদা, মানে ভাঙিয়ে নিয়েছি এভাবে, কিন্তু আমরা কি এইভাবে লিখবো যে এ এক্স নর বি ছিল, এ এক্স নর বি ছিল, সেটাকে ডিরেক্ট কি আমরা এ এক্স অর বি বার এভাবেও লিখতে পারি। তাহলে আমাদের এইটুকু লেখার দরকার নেই। এটা কি এখানে আমরা এর বদলে লিখতাম কি, এ এক্স নর বি লিখতাম, এবং তারপরে আমরা কি এটাই লিখতাম। সবাই কি বুঝতে পেরেছি? বি ইন এ এক্স অর বি বার মানেই হচ্ছে এ এক্স নট বি, এটাই মানে হচ্ছে, এটাই হচ্ছে আমার এ এক্স নট বি। তার সাথে কি আছে, বি ইন গুণাকারে আছে, এবং এবং লাস্টে কি আছে, এবার বিটা যোগ আছে। সবাই কি বুঝতে পেরেছি? স্যার এটা সিম্পলিফাই করবে যে আরো কমপ্লেক্স বেশি হয়ে যায় নাই?
না, এক্স ওয়াই আগের আনতেছি। বাড়িতে মেন কথা আমাদের এক্স ওয়াই আনতে হবে, মানে আপনার এক্স সিম্পলিফাই ওয়াই। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করতে হবে এক্স নট এক্স হওয়ার কারণ আমার কি করতেছিলাম আমরা, দেখেন তো, আমরা এই সার্কিটটা আনতে চাচ্ছি তাই না, আচ্ছা আচ্ছা। হাফ সাবস্ট্রাক্টর যে সার্কিটটা, যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারে আমার আনতে হবে। সেই স্ট্রাকচার আনার জন্য আমি কি করলাম, সেইটাকে সফট ফরম্যাটে আগে ফিল আপ করলাম। এইখানে ডিটা অলরেডি সফট ফরম্যাটে ছিল, যেহেতু কি কেন ছিল বলেন তো, কারণ একটাও কমন যায়নি, এই কারণেই কি আমরা ডিরেক্ট অ্যান্সারটাই পেয়েছি, কিন্তু এখানে তো কমন গিয়েছিল, এই জন্য এটাকে আমার কি করতে হবে, আবার সপে যে কনভার্সন সেটা করতে হবে। তাহলে এই কনভার্সন করার পর আমরা কি পেলাম, এই একটা বড় একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশন থেকে আমরা কি করলাম, এই এক্স অর বিতে নিয়ে আসলাম, বুঝতে পেরেছেন? তাহলে সেই নিয়ে আসলে এখন দেখেন এক্স অর, এখন আমার কি একটা কমন কিছু একটা পাচ্ছি। কমন কি পাচ্ছি, এইটাকে যদি আপনারা ইয়া করেন, সার্কিট লিখেন, তাহলে কি হচ্ছে, সবার ফার্স্টে ফুল ডিটা পাচ্ছেন কিভাবে, ডিটা পাচ্ছিলেন এ এক্স অর বি, এক্স অর বি ইন, দেখেন তো এ এক্স অর বি, মানে এখানে এ এক্স অর বি পেলেন, তার সাথে বি ইনটা কি করতেছেন, এক্স অর করতেছেন না, তাহলে এখানে কি পাচ্ছেন এ এক্স অর বি, এক্স অর বি ইন, এটাই আমার ডি এর ফর্মুলা ছিল না, আমরা কি বুঝতে পেরেছি? Yes. সেম গোস ফর, দেখেন তো এখানে বি আউটের জন্য কি পেলাম, এ এক্স অর বি, তার আবার কি নট, এবং তার সাথে বি ইন গুণ আকারে আছে, আর এদিকে আলাদা কে আছে, এ বার বি। দেখি আমরা করি, সবার ফার্স্টে কি করছে এরা, এইটা বি, এটা হচ্ছে আমার এ বার, মানে এইটা হচ্ছে আমার এ বার বি, এইটুকুর পোর্শন। এ বার বি এর সাথে আমার কি করতে হবে, এ বার বি এর সাথে আমার এ এক্স অর বি, মানে এ এক্স নর বি ইন্টু বি ইন করতে হবে। তাহলে দেখেন এ এক্স অর বি এইটা আমরা নিলাম, এখানে আমরা যদি নট করে দিই তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ এক্স নর বি হচ্ছে না, এটুকু হচ্ছে না, আর তার সাথে কি করতে হবে আমার, তার সাথে আমার বি ইনটা গুণ করতে হবে, মানে অ্যান্ড অ্যান্ড মানেই তো গুণ তাই না। তাহলে এইখানে নট করলাম আমরা এইটাকে, এটাকে নট করলে আমরা পাচ্ছি কি এক্স এক্স নর বি, তার সাথে আমার বি ইনটা, এটাই আমার বি ইন না, কই গেল, এই যে বি ইন, এই যে এইখানে, এই বি ইনটা আমার কি করতেছি, আমার অ্যান্ড করে দিচ্ছি, দেখেন বি ইনটা কি করছি, এই যে বি ইনটা অ্যান্ড করে দিচ্ছি, সবাই কি বুঝতে পেরেছি? বি ইনটা কি করলাম, অ্যান্ড করে দিলাম, অ্যান্ড করলে এখানে কি পাচ্ছি, বি ইন ইন্টু এ এক্স নট বি, তার সাথে এদিকে ছিল কি এ বার বি তাই না, এ বার বি, তাহলে সেই দুইটা কি আকারে আছে, যোগ আকারে আছে না, তাহলে কি করছি এখানে অর করছি, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কি বি আউট পাবো না, সবাই কি বুঝতে পারছি সার্কিটটা? তাহলে দেখেন আমরা হাফ সাবস্ট্রাক্টরের সার্কিটটা যদি একটু মেমোরাইজ করার চেষ্টা করি, উপরে একটু আরেকবার আসি, তাহলে আমরা কম্পেয়ারটা করতে পারবো। হাফ সেক্টরে ঠিক ছিল, একটা এক্সর গেট ছিল, একটা নট ছিল, একটা অ্যান্ড ছিল, দেখেন তো এক্সর গেট নট অ্যান্ড, এক্সর গেট নট অ্যান্ড, এইটুকু পোর্শন একটা হাফ সাবস্ট্রাক্টর, এইটুকু পোর্শন একটা হাফ সাবস্ট্রাক্টর, তার সাথে শুধুমাত্র অ্যাড কি হয়েছে, একটা এক্সট্রা অর অ্যাড হয়েছে তাই না, অ্যাডারের মতোই না জিনিসটা, বুঝতে পেরেছি? কাজ কি হচ্ছে, টু হাফ সাবস্ট্রাক্টর অ্যান্ড অ্যান অর গেট ইজ রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট এ ফুল সাবস্ট্রাক্টর। আমরা কি বুঝতে পারছি? সো আমাদের পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে যে ডিফাইন দিস স্টেটমেন্ট বা প্রুফ দিস স্টেটমেন্ট, এটা প্রুফ করো, প্রুফ করার জন্য আপনার কি করতে হবে, এই যে এই জিনিসটাই করতে হবে, এখান থেকে শুরু করে এই লাস্ট পর্যন্ত এইটুকু করতে হবে, বুঝতে পেরেছেন? যে আমার ফুল সাবস্ট্রাক্টর করার জন্য আমার দুইটা হাবস্ট্রাক্টর এবং একটা অর গেট লাগে, কেন লাগে এইটাই হচ্ছে তার কারণ, আমরা কি বুঝতে পেরেছি? সো আমরা একটু হাফ অ্যাডার হাফ সাবস্ট্রাক্টরটাও ভালো করে করব। এখন আমরা চলে যাই আমাদের লাস্ট যে চ্যাপ্টারটা, যেটা হচ্ছে চ্যাপ্টার 7 বা 8, মানে 8 স্লাইড 8, ইয়েস এখানে তো 7 লেখা, স্লাইড 8 এটা কম্বিনেশনাল সার্কিট। তাহলে কম্বিনেশনাল সার্কিট আমরা কিন্তু এতক্ষণ যা যা করছি সেটাও এক টাইপের কম্বিনেশনাল সার্কিটই আপনারা বলতে পারেন, যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, টু ফুল সাবস্ট্রাক্টর, এগুলোও কিছু না কিছু অপারেশনই করতেছে। তাহলে কম্বিনেশনাল সার্কিটটা মেইনলি কি, কম্বিনেশনাল সার্কিট আমার কি, দেখেন এইখানে আমার এন ইনপুট থাকে, আমার এম আউটপুট আসতেছে, এন টাইপ অফ ইনপুটের জন্য এম নাম্বার অফ আউটপুট আমরা পাচ্ছি কি হিসেবে,
কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে যদি আমরা পাস করি তাহলে আমরা এম টাইপের আমার কি আউটপুট পেয়ে থাকি। অনেক সময় আউটপুটটা টু টু দি পাওয়ার এন পাই আমরা, অনেক সময় একটা আউটপুট পাই, অনেক সময় এনটা আউটপুট পাই। ইনপুট আবার অনেক সময় একটা থাকে, টু টু দি পাওয়ার এন থাকে। নানান ধরনের ইনপুটের কম্বিনেশনের জন্য নানান ধরনের আউটপুট আমরা পেয়ে থাকি। কার মাধ্যমে পেয়ে থাকি? কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে পেয়ে থাকি। এখন আমরা আলাদা আলাদা ডিফারেন্ট কয়েকটা কম্বিনেশনাল সার্কিটই দেখব। ফার্স্ট যে সার্কিটটা দেখব কম্বিনেশনাল, সেটা হচ্ছে আমার ডিকোডার। ডিকোডারটা কি? A decoder is a combinational circuit that converts binary information from n input lines to a maximum of 2 to the power n number of unique output lines. এটার মানে কি? ডিকোডার এমন একটা কম্বিনেশনাল সার্কিট যেখানে আমি n নাম্বার অফ ইনপুট দিলে আমার আউটপুটটা আসবে কত? 2 to the power n নাম্বার অফ আউটপুট আসবে। তাহলে আমাকে কেউ বলতে পারবেন ডিকোডার আমরা যদি একটা দুই ইনপুটের যদি ইনপুট দেই, দুইটা ইনপুটের জন্য আমার আউটপুট কয়টা আসবে? 4টা। 2 to the power 2 মানে কি? 4টা। যদি আমার 3 বিটের ইনপুট থাকে, ডিকোডারে আমরা পাস করি, কয় বিট আউটপুট পাবো? 8। 8। কিভাবে বুঝলাম? 2 to the power 3 মানে হচ্ছে 8। আমরা কি বুঝতে পারছি এটুকু? তাহলে Yes, এটাই sir. বলছে যে আমার ডিকোডার কাকে বলতেছি আমরা? n নাম্বার অফ ইনপুটের জন্য আমরা আউটপুট পাবো 2 to the power n নাম্বার অফ আউটপুট। তাহলে সেটা কিভাবে পাচ্ছি দেখেন, এইখানে আমার দুইটা ইনপুটের জন্য দেখানো হয়েছে যে আমার 0, একটা ইনপুটে 0, একটা ইনপুটে যদি 1 দেই, সেটা রেসপেক্টে আমার টোটাল কয়টা আউটপুট পাবো? আমরা টোটাল দুইটা ইনপুটের জন্য টোটাল টু দি পাওয়ার n মানে 4টা আউটপুট পাবো। 4টা আউটপুটটা কি? এইখানে এইটা একটা, দুইটা, তিনটা, 4টা। এখন এই 4টা আউটপুট মেইনলি কিভাবে কাজ করে? এই আউটপুটকে, ফার্স্ট আউটপুটকে আপনি বলতেছেন 0 নম্বর আউটপুট, সেকেন্ড আউটপুটকে আপনি বলতেছেন 1 নম্বর আউটপুট। এই 0 1 কিন্তু এদের লাইট জ্বলতেছে নাকি জ্বলতেছে না সেটা দেখাচ্ছে। এই 0 মানে এই লাইটটা অফ আছে, এই 0 মানে এই লাইটটা অফ আছে, এই 1 মানে এই লাইটটা অন আছে, এই লাইটটা অফ আছে। 0 এখানে মানে হচ্ছে লাইট অফ, বুঝতে পারছেন? তাহলে এই মেইন আউটপুটের নামটা কি? এই 0 1 2 3। তাহলে আউটপুটটা কি? 0 1 2 and 3। কিসের জন্য পেয়েছি? দুইটা ইনপুটের জন্য, দুই নাম্বার অফ ইনপুটের জন্য আমরা টোটাল 4টা আউটপুট পেয়েছি। তাহলে সেটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে করব পরীক্ষায়? এই ডিকোডারের ম্যাথে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট আসবে। 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা বলছিলাম সেটা কিন্তু এরকম টাইপের, এই কনসেপ্ট থেকেই আসে। সো দেখি আমরা ডিকোডার এখানে সবার ফার্স্টে দেখাচ্ছে কি 2 to 4 লাইন ডিকোডার, মানে যেটা আমরা মাত্র দেখলাম যে দুইটা ইনপুট থাকে, 4টা আউটপুট বের হয়। 4টা আউটপুটের নাম কি দিয়েছে? y0 y1 y2 y3। তাহলে আমাকে বলেন এইখানে ইনপুট কয়টা? ইনপুট দুইটা ইনপুটের টোটাল কয়টা কম্বিনেশন হয় আমরা জানি না? 4টা কম্বিনেশন হয় দুইটা ইনপুটের জন্য, 0 0 0 1 1 0 1 1। এইখানে দেখেন আমার দুইটা ইনপুটের জন্য 4টা আউটপুট আসতেছে। 4টা আউটপুটে 0 0 মানে কত বলেন তো? 0 0 মানে কত ডেসিমালে? 0। আর এইখানে y0 y1 y2 y3 কিছু কি কমন পাচ্ছেন? 0 আমার অ্যান্সার হইতে হবে, তাহলে কোথায় আমার 1 হবে? অবশ্যই y0 এর জায়গায় 1 হবে না? আমরা কি বুঝতে পারতেছি? বাকি সব জায়গায় কি হবে? এইখানে আমার ক্রস, মানে এখানে আমার 0 হবে, মানে এখান থেকে আমার কি লাইট পাস করব না, শুধুমাত্র কোথা থেকে পাস করব? এই y0 থেকে লাইটটা পাস করব। কারণ কি? আমার ইনপুট পেয়েছি আমি 0 0 0 0 ইনপুটের জন্য আমার আউটপুটটা কত আসবে? 0ই আসবে। আর 0টা কোথায় আছে? y0 এর গেটটা আছে এই লাস্টে। এই জন্য এখানে আমরা কি দিয়েছি? 1 দিয়েছি। আমরা কি এটুকু বুঝতে পারছি? তার মানে কি এই y0 তে যে লাইনটা থাকবে ওটা লাইট জ্বলবে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু y0 তে স্যার যে আমরা যে লাইনটা থাকবে, আউটপুট একদম কিছুই দিলাম না, ইনপুটে 0 0 দিলাম। ইনপুটে 0 0 দিয়েই তো সে ট্রিগার্ড হবে যে তোমার এখন 0 নম্বরে যে আছে, মানে এটা কি একটা 4 ইনপুটের আউটপুট, মানে 4টা ইয়ার আউটপুট। ধরেন এরকম 4টা স্টিক আছে, এইটা y0 y1 y2 y3, বুঝতে পারছেন? যখন আমি 0 0 দিব তখন বলতে চাচ্ছে যে আমার সিস্টেমটা তুমি এই স্টিকটাকে লাইট করো। সেকেন্ড সেগমেন্ট কিন্তু এখান থেকে আসে, এই কনসেপ্ট থেকে আসে। এরকম একটা সেকেন্ড সেগমেন্টের জন্য কয়টা স্টিক লাগে? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা এ বি সি ডি ই এফ জি, টোটাল কি 7টা আউটপুট থাকে, বুঝতে পারছি? 7টা আউটপুটের মধ্যে ধরেন 7 এর জন্য যখন আপনাকে বলবে 7 এর জন্য কাকে কাকে আপনার চালাইতে হবে? এইটাকে এইটাকে এইটাকে, এভাবে আসলে ম্যাথগুলা করতে হয়, বুঝতে পারছেন? তাহলে এইখানে আমার কি দেখতেছেন?
এইখানে আমি দেখতেছি কোন ইনপুটের জন্য করতে চাচ্ছে, জিরোর জন্য করতে চাচ্ছি। আর জিরোর জন্য 0 0 যেহেতু আমার ইনপুট, তাহলে কি আমার আউটপুটটা 0 যেখানে আছে সেটাই হচ্ছে আমার কি আউটপুট, মানে এইটাই হচ্ছে আমার 1 করতে বলছে এখানে। এটা আমি তো আর বলছিলাম সেকেন্ড আমার সেগমেন্ট না। বলেন। ইনপুট যখন জিরো তখন তো আমি কোনো লাইনে দেখছি না, জিরো কিচ্ছুই নাই, তাহলে না লাইট কিভাবে চলবে? না, এটা এইভাবে কাজ করে না, এটা এইভাবে কাজ করে না। ইনপুট তো জিরো দিচ্ছে, ইনপুট তো জিরো মানে লাইন কাজ করানো জিরো না, এটা তো আমার ইনপুটের কম্বিনেশন দেখাচ্ছে। এটা কি আমার দুইটা ইনপুট, আপনার টোটাল দুইটা ইনপুটে টোটাল 4টা মানে একটা কম্বিনেশন আছে লাইনে না? জিরো আর একটা লাইনে তাহলে যে কি না, কোনো একটা একটা লাইনকে লাইনে লাইন। ট্রিগার করতেছে, বুঝতে পারছেন? তাহলে ইনপুট যখন আপনার আই ওয়ানও যখন জিরো দিবে, I0 যখন জিরো দিবে, তখন মেইনলি কি কোন কম্বিনেশনকে ট্রিগার করতেছে? এই কম্বিনেশনটা। আর এই কম্বিনেশনটা কি 0 0 ইনপুটের জন্য আউটপুটটা আমার কি আসবে? জিরো আসবে। জিরো কোথায় আছে? Y0-তে মেইনলি হচ্ছে আমার জিরোটা আছে, আর Y0 এই জন্য ট্রিগার্ড হলে সেইটা আমার কি 1 হচ্ছে, বুঝতে পারছেন? 0 0-র জন্য কি আমার জিরো আসে, যেহেতু Y0 Y1 Y2 Y3 এখানে কি চারটা কম্বিনেশনের জন্য চারটা ভ্যালুই পাবো না? 0 0 মানে কত? 0 0 1 মানে কত? 1 1 0 মানে কত? 2 1 1 মানে কত? 3। এই জন্যই আমরা কি রিনেমটা কেমন করছি? 0 1 2 3, এই জন্যই রিনেমটা এরকম হয়েছে, বুঝতে পারছেন? তাহলে যেহেতু আমার কি 0 0 আমার ইনপুটটা দিচ্ছে, তার মানে আমার কাকে জাগাইতে হবে? আমার Y0 কে জাগাইতে হবে, কারণ কি এটার ভ্যালু আসলে 0, আর Y0-তেই আমার জিরোটা আছে, মানে Y0-টাই আসলে এইটা, বুঝতে পারছেন? তাহলে জি আমার কি স্যার, বুঝতে করতেছি, পারছি কিছু। 0 0 ইনপুটের জন্য আমার আউটপুটটা কি হচ্ছে? যদি আমরা এখানে এরকম না লিখে এই সিকোয়েন্সে লিখতাম যে Y0 Y1 Y2 Y3, এভাবেও কিন্তু লিখতে পারতেন। তাহলে জিরোটা কোথায় দিতেন? এইখানে 1 0 0 0, বুঝতে পারছি সবাই? 0 0 0 1 যে যা কথা, 1 0 0 0 একই কথা, শুধুমাত্র আপনার কি খেয়াল রাখতে হবে, আপনার Y0-র সাথেই কি 1টা দিয়েছেন। আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন এর পরেরটা দেখি আমরা। 0 0-র জন্য তো Y0 আমার লাইট অন হবে, বাকিগুলো অফ, সেটা বুঝলাম। 0 1-এর জন্য তাহলে কে হবে অন, কে হবে? 1। 1 মানে কি 0 1 মানে হচ্ছে 1, তার মানে Y1 যেখানে আছে সেটাই কি আমার লাইট আপ হবে। লাইট আপ হলো 0 0 1 0, সবাই কি বুঝতে পেরেছি? তারপরটা দেখেন 1 0 মানে হচ্ছে আমার 2, Y2 আমার লাইট আপ হলো, 1 1 মানে আমার 3, Y3 আমার লাইট আপ হলো, বাকিগুলা কি আমার 0। আমরা কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝে থাকি, এখন আমার কি করতে হবে বলেন? এখন আমার ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন কিসের বের করি আসলে? আউটপুটের। আউটপুট আমার কয়টা এখানে বলেন তো? 4টা আউটপুট না? 1 2 3 4, 4টা আউটপুটের জন্য আমার কি 4টা ইকুয়েশন হবে না? আমরা কি এটুকু বুঝতে পারছি? তাহলে বলেন তো আমাকে, Y0 আউটপুটের ইকুয়েশনটা কি? এই কম্বিনেশন থেকে দেখব কোথায় 1 আছে। আমরা কি করি মেইনলি 1 যেখানে যেখানে আছে সেটা দেখি। তাহলে Y0-র কোন কম্বিনেশন 1 আছে? শুধুমাত্র প্রথমটাতে না, এখানে না? আমরা কি বুঝতে পারতেছি? Y0-র ইকুয়েশন আমরা এই যে BD এর ইকুয়েশন বের করছি না আগে, সেই একই জিনিস তো। BD এর ইকুয়েশনটা কিভাবে পাইছি, বা CS এর ইকুয়েশন কিভাবে পাইছি? আমি যখন যখন আমার 1 আছে সেইটার করেসপন্ডিং এইগুলোর থেকেই তো পেয়েছি, সেটাই করতেছি না এখানে। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন Y0 কোথায় কোথায় 1 আছে? শুধুমাত্র একটা জায়গায় 1 আছে, সেটা কোথার থেকে? এই I0 = 0, I1 = 0 জন্য। তার মানে এটার ইকুয়েশনটা কি হবে? I1 বার I0 বার। সবাই কি বুঝতে পারছি? I1 বার I0 বার, এটা বার এরকম না দিয়ে I1 বার I0 বার এভাবেও লিখতে পারতেন, একই কথা। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে Y1 এর জন্য ইকুয়েশনটা কি হবে? Y1 কোথায় 1 আছে? I1 বার আর I1 I0। I1 বার I0, I1 বার I0। তারপরেরটা Y2 এর ইকুয়েশন হচ্ছে শুধুমাত্র এখানে 1 আছে, তার মানে কি এই কম্বিনেশনের জন্য পাচ্ছে। তাহলে কি I1 নর্মাল, কারণ কি 1 আছে I1 এ, আর I0 বার। সবাই কি বুঝতে পারতেছি? আর লাস্টেরটা দেখেন Y3 কোথায় আছে? এই এতগুলোর মধ্যে শুধুমাত্র লাস্টেরটাতেই 1 আছে, সেই 1টা কোথা থেকে পেয়েছি? 1 1 থেকে পেয়েছি, মানে I1ও নর্মাল I0ও নর্মাল। আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আমার কি করতে হবে এখন? এইটাকে আমার যদি সার্কিটে আঁকি, তাহলে দেখেন কি করছি। I1 আমার ইনপুটটা কি? I1 আর I0,
i1 i0 আমার কি একবার বার ইউজ হচ্ছে, একবার কি নর্মাল ইউজ হচ্ছে, তাহলে আমার কি করতে হবে, i1 থেকে একবার কি নর্মাল সার্কিট বের করতে হবে আর একটা কি বারের সার্কিট বের করতে হবে। যার যার ইকুয়েশনে বার আছে সেখানে বারের থেকে তাদের নিতে হবে, যার যার ইকুয়েশন নর্মাল আছে সে তাদের কি নর্মাল নিতে হবে। আপনাদের যদি এই সার্কিটটা আঁকানো কষ্ট মনে হয় আপনারা এইভাবেও আঁকাইতে পারেন, যেটা আমরা করি i0 i1 এই যে এইভাবে আঁকলাম, তারপর কি পাশে এরকম ভাবে, এটা হচ্ছে আমার বারের জায়গা, এটা হচ্ছে আমার বারের জায়গা। তাহলে দেখেন এই বার দুইটা নিলাম, এখন y0 পাবো কি দুইটাই বার যোগ করে, দুইটা বার গুণ করে, তাই না, দুইটা বার গুণ করে, তাহলে এইটা হচ্ছে বার i0 বার, এটা হচ্ছে i1 এর বার, এটা গুণ করলে কি পাবো আমরা y0। আমরা কি বুঝতে পেরেছি? দেখেন তাই করছে, i0 বার i1 বার গুণ করে কি পেয়েছি y0। সিমিলারলি y1 কিভাবে পাবো, i0 নর্মাল, তাহলে এই নর্মাল নিলাম, আর একটা i1 এর বার নিলাম, এই দুইটা গুণ করে y1 পাবো। আপনারা কি বুঝতে পারতেছেন? দেখেন i0 নর্মাল, এই যে নর্মাল নিয়েছি, i1 বার নিয়েছি, সেটা পেয়েছে y1। সিমিলারলি y2 পাচ্ছে কি i1 নর্মাল, তাহলে i1 নর্মাল কোথায় আছে, এটা হচ্ছে আমার i1 নর্মাল, এবং i0 বার কোথায় আছে, এইখানে আছে i0 বার, তাহলে এইটা করতেছি আমরা পাচ্ছি y2। লাস্টে y3 হচ্ছে দুইটাই নর্মাল, দুইটা নর্মাল মানে এইখান থেকে যাবে একটা নর্মাল, আর এই যে এটা হচ্ছে নর্মালের দাগ, তাই না, এটা হচ্ছে আমার নর্মাল, তাহলে এই নর্মালটা যাবে এখানে, তাহলে এইটা আমরা পাচ্ছি কি y3, যেটা আমার দুটোই নর্মাল। আমরা কি পারবো? পারবো না? পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যদি 2x2/4 ডিকোডার আমরা পারি, তাহলে আমরা 3/8টাও পারবো। 3/8টা এখানে দেখাই দিছে, আপনারা জাস্ট কি করবেন, ট্রুথ টেবিলটা আঁকবেন, আঁকিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ট্রুথ টেবিলটাও এখানে দিয়ে দিয়েছে, সবই দেওয়া এখানে। কি করছে এখানে মেনলি 3/8-এর জন্য কি ইনপুট আবার কয়টা হয়, 3টা হয়, আউটপুট কয়টা হবে, 8টা হবে। এইখানে কি সেম D0 D1 D2 D3 D7 পর্যন্ত, তাই না আউটপুটটা। তাহলে এইটাই আমার কি ইনপুট 0 0 0 জন্য আমার কি এটা 0-কে ট্রিগার করবে, 0-কে ট্রিগার করবে মানে D0টা আমার 1 হয়েছে, 0 0 1 মানে 1-কে ট্রিগার, 1-কে ট্রিগার, 0 0 1 0 2 3 4 5 6 7। আমরা কি বুঝতে পেরেছি? এটা আবার রিপিট করা দরকার আছে, একই জিনিস না? ইয়েস স্যার, একই জিনিস। এখন কি করব, শুধুমাত্র ইকুয়েশনটা বের করব। D0 এর জন্য ইকুয়েশনটা কি, কোথায় শুধুমাত্র 1, শুধুমাত্র উপরেরটা এইটাই 1, তার মানে এখানে কে আছে x বার x y y বার z z বার। তিনটাই 0, মানে x বার y বার z বার। দেখেন তো D0 এর জন্য কি পেয়েছি, x বার y বার z বার। আমরা পারবো না? ইনশাআল্লাহ। এই একই জিনিস আপনারা একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? একই জিনিস এখানে করা হয়েছে, শুধুমাত্র কি এই তিনটা, ওখানে দুইটা ছিল, এখানে কি তিনটা ইনপুটের জন্য। সো এইটা আপনারা কি একটু দেখবেন, আশা করি পারবেন। সো এইটা গেল আমার কি ডিকোডার। এখন দেখেন ইমপ্লিমেন্টেশন অফ ফুল অ্যাডার ইউজিং ডিকোডার মানে কি, আমি ফুল অ্যাডারটাকে ডিকোডারের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, কিভাবে আমি ইমপ্লিমেন্টটা করি। দেখেন আমরা কি করছি এই পর্যন্ত, তো আমরা দেখছি ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আমরা দেখছি না, ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটাই হচ্ছে এইটা। সেই ট্রুথ টেবিল থেকে আমার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, সার্কিট ইমপ্লিমেন্টেশন না করে কি করতে হবে, ডিকোডার ইউজ করে আমার কি ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। ডিকোডার ইউজ করে যদি আমি ইমপ্লিমেন্টেশনটা করি, দেখেন তো ইনপুট কয়টা ছিল, 3টা, তার মানে আমার কয়টা ইনপুটের ডিকোডার করতে হবে, 3 × 8 এই ডিকোডার করতে হবে না আমার, এটুকু বুঝতে পারছি না। 3 × 8 তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে আমার ইনপুট, আউটপুটটা আমার কি y0 থেকে শুরু করে y7 পর্যন্ত। এখন দেখেন তো এইখানে কি করি, সি এর আমার আউটপুটটা বের করব, এস এর আউটপুটটা বের করব, তাই না। সি কোথায় কোথায় 1 আছে দেখেন তো, 1 2 3 4, এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র তো একটাই 1 পাচ্ছিলাম বলে কোনো সমস্যাই ছিল না, শুধুমাত্র সেই ভ্যালুটাই আমরা গুণ করে দিচ্ছিলাম। কিন্তু যদি আমার একাধিক থাকে, একাধিক 1 থাকে, তাহলে কি প্রত্যেকটা গুণফল তাদের সাথে আবার কি করতে হয়, যোগ করতে হয় না, সাম করতে হয় না, প্রোডাক্ট সাম অফ প্রোডাক্ট না মেইনলি, তাহলে কি প্রোডাক্টসদের সাম করতে হবে, তাহলেই তো আমি ইকুয়েশনটা পাই। সেটাই আমার এখানে করছে। দেখেন সি এর জন্য যদি আমরা ভাবি, কোথায় আছে এটা 0 1 1 মানে এটা আমার 3, এটাও কত আমার 5 6 7, 3 5 6 7, 3 নম্বর মানে কি y3, সবাই কি বুঝতে পারতেছি, 5 নম্বর মানে y5, 6 নম্বর মানে y6, 7 নম্বর মানে y7। এই y5 y3 y6 এবং y7 এই চারটা আউটপুটের ওয়্যারটাই কি হবে আমার
লাইট অন হবে, বুঝতে পারছি? এই চারটা আউটপুটের লাইট অন হলেই কি আমার মেইনলি সি পাবো আমরা, তাই না? আমরা কি এটুকু বুঝতে পারছি? তাহলে আমার কি করতে হবে? সিম্পলি কি করতে হবে বলেন? এই y3 প্লাস y5 প্লাস y6 প্লাস y7 এটা করতে হবে না? y3 হচ্ছে একটা কি, y3 মেইনলি কি আমার 011, 011 মানে কি? এটা হচ্ছে আমার x বার y z। y5টা কি? y5 হচ্ছে 101, 101 মানে কি? x y বার z। সবাই কি বুঝতে পারছি? তাহলে সেটাকে যদি আমরা ডিকোডারের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এই y0 থেকে y7 মেইনলি আমার কি করতে হবে? এইখানে এক্স ওয়াই জেড এর মাধ্যমেই প্রকাশ করতে হবে। এখানে কি সিম্পলি ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে y0 অ্যাকচুয়ালি কি, y0 অ্যাকচুয়ালি এক্স বার ওয়াই বার জেড বার, এটা হচ্ছে আমার y0। মানে এইটুকু পর্যন্ত আমার আসতে হবে, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার y0 থেকে y7। সেটা একে অপরের সাথে কি আকারে আছে এখন? সেইটা একে অপরের সাথে যোগ আকারে আছে। কি কি আছে দেখেন, y3 5 6 7। তার মানে আপনার অ্যাকচুয়ালি করতে হয়তো এই যে এই ইকুয়েশনটা, এই যে সার্কিটটা আসছে না, এই সার্কিটের সাথে এখন কি করতে হবে? এই y0 কে কে আরেকবার দেখি কে কে আছে, 3 5 6 7। তাহলে কি করতে হবে? 3 5 6 7, 0 তো না, তাহলে 3 হচ্ছে কোথায়? 3 5 6 আর 7, এই চারটাকে নিবেন কোথায়? একটা অর গেটে, তাই না? এই চারটাকে কোথায় নিতে হবে? একটা অর গেটে নিতে হবে। কারণ কি আমরা জানি সাম অফ প্রোডাক্টস, মানে প্রোডাক্টসগুলো সাম করতে হয়। যদি আমরা একাধিক ওয়ান থাকে তাহলে আমরা কি করি? ইকুয়েশন লেখার সময় যোগ করি তাদের সাথে, একে অপরের সাথে। তাহলে তাদের একে অপরের সাথে, এরা একে অপরের সাথে কি আকারে আছে? যোগ আকারে আছে না? আমরা কি বুঝতে পারছি? তাহলে কি করতে হবে? এখানে আমার অর গেট ইউজ করতে হবে। আর এটাই হচ্ছে আমার কি সি। সবাই কি কম বুঝতে পারছে এটুকু? তাহলে আমার কিন্তু এইটা আঁকালে হবে না, এটা জাস্ট আপনার কি বোঝানোর জন্য দিছে, যেখানে ওয়াই কই গেল, y3 y6 y7, এই চারটা একে অপরের সাথে কি যোগ আকারে আছে, সেইটা কি তখনই আমরা সি পাই। তাহলে ওইখানে ওয়াই এগুলা পাচ্ছে কিভাবে? এটাই তো আমার y3, এটাই তো আমার y5, এটাই আমার y6, এটাই আমার y7। মানে এইখান থেকে আমার কি করতে হবে? ডিরেক্ট এই চারটা ওয়্যারকে একটা অর গেটে পাঠাতে হবে। আপনারা 2x2 এরকম ভাবে অর্গেটটা পাঠাইতে পারেন, তার সাথে আরেকটা অর্গেট, এগুলা হ্যাজার্ড হয়। এর থেকে চারটা একবারে পাঠিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, আপনার টাইমও বাঁচবে এবং আপনার আমি বুঝতেও পারবো, কোনো সমস্যা নেই এটা। ঠিক আছে? তাহলে বলেন এস এর জন্য তাহলে কি হবে? এস এর জন্য দেখি আমরা কোথায় কোথায় ওয়ান আছে। ওয়ানে ওয়ান আছে, টুতে আছে, এটা কি ফোরে আছে এবং সেভেনে আছে। 1 2 4 7, 1 2 4 7 মানে কি? এইটা 1 2 4 এবং 7। সবাই কি বুঝতে পারছি? এই চারটা কি আছে একে অপরের সাথে অর আছে এবং পাচ্ছি কি এস। পারবো না? পারবেন? তাহলে যদি আমার ডিকোডার এরকম ডিরেক্ট লেখা থাকে যে ডিকোডার ইউজ করে করো, তখন আপনি এটা ইউজ করে করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলে ডিকোডারের সার্কিট যেটা মানে সার্কুলার যে ভিতরের জিনিসটা, সেটা যদি ইউজ করে করতে বলে বা বলে যে ডিটেলড আকারে করো, ডিটেল প্রসেসটা দেখো, তখন অবশ্যই এইভাবে গেট, নট গেট, অর গেট, অ্যান্ড গেট এগুলো ইউজ করে কিন্তু করতে হবে। শুধুমাত্র এই ডিকোডার দেখা দিলে কিন্তু হবে না, বুঝতে পারছি? তখন কিন্তু এটুকু দিলে হবে না। সো যদি এরকম বলে যে কেবলমাত্র বাইনারি ডিকোডার ইউজ করে করো, তখন আপনারা করতে পারবেন, যে এটা করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাইনারি ডিকোডার এরকম ডিরেক্ট উল্লেখ না থাকে, তখন কি আপনার মাত্র যেটা দেখালাম এখান থেকে এরকম ভাবে করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ডিকোডার যদি বুঝে থাকেন, এখন আমরা যাব কোথায়? এনকোডারে। ডিকোডার কি ছিল এতক্ষণ? এন নাম্বার অফ ইনপুটের জন্য টু টু দি পাওয়ার এন নাম্বার অফ আউটপুট পাচ্ছি, তাই না? সেটাই হচ্ছে আমার ডিকোডার। এনকোডার ঠিক তার উল্টাটা। তাহলে আমার ইনপুটটা থাকবে টু টু দি পাওয়ার এন এবং আউটপুট আমরা পাবো এন নাম্বার। বুঝতে পেরেছি? তাহলে ইনপুট যদি আমার 8টা ইনপুট থাকে, আমি আউটপুট কয়টা পাবো বলেন তো, এনকোডার যদি হয়? দুইটা। দুইটা? দুইটা না? তিনটা না? কয়টা পাই? তিনটা, কারণ টু টু দি পাওয়ার 3 মানেই তো 8।
ধরেন স্যার। যদি আমার 10টা ইনপুট থাকতো, বলেন তো কয়টা পাইতাম? 10টা ইনপুটের জন্য কয়টা আউটপুট পাইতাম এনকোডারে? 3টা পাইতাম না 4টা পাইতাম? 4টা জানি না পেতাম। স্যার। 4টা 4টা পেতাম। স্যার। কেন 4টা পেতাম? কারণ 3টার লিমিটই হচ্ছে আপনার 8। যখনই লিমিটের উপরে চলে যাবে তখন আপনার কি এক্সট্রা একটা আউটপুট লাগবেই, নাই তো আপনি 10কে তো প্রকাশই করতে পারবেন না। মানে এই 4টা আউটপুটের জন্য আমি হাইয়েস্ট কত পর্যন্ত পাইতেন? 15 পর্যন্ত পাইতেন। সো 15 এবং 15 থেকে নিচে, মানে 8 থেকে উপর 15 থেকে নিচে সব কয়টার জন্যই আমার কি লাগবে? অবশ্যই 4টা আউটপুট লাগবে। বুঝতে পেরেছি? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখি আমরা এনকোডারটা আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করি। সবার ফার্স্টে এইখানে কি হচ্ছে, যেটা আমরা ডিকোডার করতেছিলাম ইনপুট এন আউটপুট টু এন, ঠিক তার উল্টোটা। তাহলে আমার ইনপুট কি আছে? অক্টাল টু বাইনারি এনকোডার। এটাকে আমরা কি বলতেছি? 8টার থেকে 3টায় যাচ্ছি, এটাকে আমরা বলতেছি অক্টাল টু বাইনারি এনকোডার। 8 to 3 এনকোডার। 8 to 3 এনকোডারের জন্য কি একই জিনিস যা আপনারা মাত্র করছেন না সেটাই। দেখেন তো 000, শুধুমাত্র এখানে কি এইটা ইনপুট হিসেবে ইউজ করতেন, এইটাকে আপনার আউটপুট হিসেবে ইউজ করছিলেন। এখন ইনপুটটা কে চলে যাচ্ছে? এই সম্পূর্ণটা হচ্ছে আমার ইনপুট চলে যাচ্ছে, এবং আউটপুটটা কি হচ্ছে? এই y0 y1 y2। দেখেন তো তাইলে যদি আমরা এই ইনপুটের কথা ভাবি 000000001, 000000001 এর জন্য পাচ্ছেন কত? i0 তে পাচ্ছেন না 1টা? i0 তে পাচ্ছেন, তার মানে আমার আউটপুটটা কত হবে? 0 হতে হবে। 0 হবে কিভাবে? আমার 3 বিটের আউটপুট যদি থাকে y0 y1 y2 সবগুলোকে আমার কি দিতে হবে? 0 দিতে হবে। যেহেতু আপনার কি y0 থেকেই শুরু হয়, এখানে আমার কি উল্টাটা লিখলে হবে না। কারণ কি দেখেন, এলএসবি এমএসবির একটা কি চলে আসে, তখন কি এমএসবি এলএসবির একটা থিওরি চলে আসে, তখন আমার অবশ্যই y0কেই আমার কি এলএসবিতে রাখতে হবে, আর সবচেয়ে বড়টাকে এমএসবিতে রাখতে হবে। তাহলে y0 যদি এমএসবিতে রাখি, তারপর y1 y2, তাহলে আমি পাচ্ছি i0, এখানে পাচ্ছি কত? i0 পাচ্ছি। তাহলে আমার কি ইনপুটটা আউটপুটটা কত হবে? 0 0 0, মানে আমার y0 ও 0 হবে, y1 ও 0 হবে, y2 ও 0 হবে। কেবলমাত্র তখনই কি আমার i0 কি ট্রিগার করতে পারবে না। বুঝতে পেরেছেন? কেবল যেটা পড়লাম ঠিক তার উল্টা লজিক, যে আমার আউটপুটটা, আমার এইটাকে ট্রিগার করার জন্য আমার আউটপুট কি হইতে হবে? অবশ্যই y0 তে 0 বসতে হবে, y1 এও 0 বসতে হবে, y2 তেও 0 বসতে হবে। কেবলমাত্র তখনই i0 টা ট্রিগার হতে পারবে। আর i0 ট্রিগার হলে কি এটাই আমার লাইটটা জ্বলবে। বুঝতে পেরেছি? তাইলে আমার এই i0 কে ট্রিগার করার জন্য কোন 3টা লাইট জ্বালাইতে হবে বা অফ করতে হবে? আমার এই 3টা আউটপুটকেই কি লাইট অফ করে রাখতে হবে, মানে আমার 0 পাস করাইতে হবে। যদি 0 পাস করাই কেবলমাত্র তখনই এইটা কি এইটা অ্যাক্টিভেট থাকবে। আমরা কি বুঝতে পারছি? তাহলে দেখেন এরকম করতে করতে আমার কি অ্যান্সারটা, ট্রুথ টেবিলটা পেয়ে যাবো না সম্পূর্ণ। এটা কি আমার i1 হচ্ছে অ্যাক্টিভেট, তার মানে কি 0 0 1, i2 অ্যাক্টিভেট 0 1 0, i3 অ্যাক্টিভেট 0 1 1, এরকম করতে করতে i7 অ্যাক্টিভেট, 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এখন আমার কি করতে হবে? ইকুয়েশন বের করতে হবে। কয়টা ইকুয়েশন পাবো বলেন তো আমরা? যে কয়টা আউটপুট সে কয়টা ইকুয়েশন। তাহলে কয়টা ইকুয়েশন এখানে? 3টা ইকুয়েশন, y0 এর জন্য, y1 এর জন্য, y2 এর জন্য। y2 এর জন্য ইকুয়েশনে কে কে কোথায় কোথায় 1 আছে দেখেন তো। এইটা, এইটা, এইটা এবং এইটা, এই 4টা না? এই 4টাতে দেখেন তো এইটা মানে কি? এইটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে i4। তার মানে y2 এর জন্য i4 প্লাস i5 প্লাস i6 প্লাস i7, এই 4টাই নিলে আমার কি y2 পাই না? দেখেন তো y2টা পাচ্ছি কোথায় কোথায়? এই 4টাতে পাচ্ছি। তাহলে আমার কি করতে হবে? এইখানে i4 5 6 7 এই 4টাতেই যেহেতু 1 আছে, তারা একে অপরের সাথে কি আকারে আছে? অবশ্যই যোগ আকারে। আমরা জানি আলাদা আলাদা কম্বিনেশনের জন্য আমরা মধ্যে কি দেই? যোগ দেই। এখন আপনারা বলতে পারেন এখানে কেন স্যার আমরা i0 i1 সব বারবার দিইনি? আসলে আমার এটা দরকার হয় না। আমার কি এনকোডারে যেহেতু কি আমার 3টাই ইনপুট আসতেছে, মানে 3টা আউটপুট আসবে, 3টা আউটপুটের জন্য কার রেসপেক্টে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটাই মেইনলি গুরুত্বপূর্ণ। এখানে এনকোডারে আমার গুরুত্ব জিনিসটা কি? যে এই i1 যে অ্যাক্টিভেট হচ্ছে, তাহলে i1 এর জন্য যে আমি এই কম্বিনেশনটা দেখছি, তার মানে ইম্পর্টেন্সটা কি শুধুমাত্র এইটুকুর।
বাকি কিন্তু আমার ইম্পর্টেন্ট না। এখানে কি আমার বাকি জিরোগুলো আমার ইম্পর্টেন্ট না, এই জন্য আমার ইকুয়েশনের সময় কি আমরা ওই জিরোগুলো আর লিখি না, আমরা কি ডিরেক্ট জাস্ট যার জন্য ট্রিগারটা হয়েছে সেই অ্যাট্রিবিউটটা আমরা লিখে থাকি। তাহলে এখানে y2টা ট্রিগার হয়েছে এই চারটাতে, এই চারটা মানে কি এই ওয়ানটা হয়েছে এই যে এই i4 এর জন্য, এই ওয়ানটা পেয়েছি এই i5 এর জন্য, এই ওয়ানটা পেয়েছি i6 এর জন্য, এই ওয়ানটা পেয়েছি i7 এর জন্য। আমরা কি এটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে y1 এর জন্য কি হবে? এইটা হচ্ছে i2 i3 i6 i7, i2 3 6 7, সবাই কি বুঝতে পারতেছি? তারপরটা কি y0 এর জন্য 1 3 5 7, দেখেন 1 3 5 7, এটা এরকম সামনে পিছনে লিখলেও হতো 1 3 5 7 একই কথা, ওটা কোনো সমস্যা নেই। আমরা কি বুঝতে পারছি ইকুয়েশনটা কিভাবে পেলাম? আচ্ছা জি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই যদি বুঝতে পারি এটার তাহলে সার্কিটটা কিভাবে আঁকতে হয়, দেখেন কি হচ্ছে, ইনপুট এখানে আমার 8টা, আউটপুট আমার 3টা, সেখান থেকে আমরা পাচ্ছি কি কি, ওয়াইতে পাচ্ছি 4 5 6 7, কি আকারে আছে? যোগ। যোগ মানে কোন গেট? ফটাফট বলেন। যোগ মানে কি? অর গেট না? যোগ মানে কি গেট? ইয়েস স্যার, অর গেট, অর কেউ গেট। কয় না তাই। তাহলে কি হবে যে 4 5 6 7, এই 4 5 6 7 কি আছে? অর গেটে ঢুকছে না? অর গেটে ঢুকলে আমরা পাই কি? y2 পাই। সেম y1 পাই কিসে কিসে? যেটায় পাই 2 3 6 7, দেখেন তাই আছে। 2 থেকে আসছে, কোথায় আছে? এই যে 2 থেকে আসছে একটা, 3 থেকে আসছে একটা, 6 থেকে আসছে একটা, 7 থেকে আসছে একটা, বুঝতে পারছি? সেম y0 তে যা যা আছে সেটা আমার কি ট্রিগার হবে 1 3 5 7। তাহলে দেখেন এই যে চারটা ওয়্যার আসছে 1 3 5 7 থেকে আসছে। তাহলে এটাই হচ্ছে আমার একটা 8x3 এর এনকোডার রের কি সার্কিট। সবাই কি বুঝতে পারছি? তাহলে এনকোডারের ব্লক ডায়াগ্রাম হচ্ছে এইটা, সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এইখানে দেখেন এনকোডার ডিকোডারের ডিফারেন্স আছে, আপনারা একটু দেখে নেবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অবশ্যই আসার চান্স অবশ্যই বেশি, যেহেতু ডিফারেন্স মানে থিওরি খুব কমই আছে। সো এনকোডার ডিকোডার ডিফারেন্স আপনারা দেখবেন। সো এই তো আমার কি এনকোডার ডিকোডার হলে আমার কি কম্বিনেশনাল সার্কিটের অর্ধেক শেষ, আমার বাকি যে কমটুকু আছে সেটা খুবই ইজি। এখন আমরা দেখব আমাদের বাকি দুইটা কম্বিনেশনাল সার্কিট, একটা মাল্টিপ্লেক্সার আর একটা ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে আমরা শর্টকাটে মাক্স বলি, ডিমাল্টিপ্লেক্সারকে আমরা শর্টকাটে ডিমাক্স বলি। তাহলে আমরা যদি মাক্সে আসি বা মাল্টিপ্লেক্সারে আসি, মাল্টিপ্লেক্সার জিনিসটা কি? A multiplexer is a combinational circuit that has many data input and a single output. আমরা বলছিলাম না প্রথমেই যে অনেকগুলো ইনপুট থাকলে অনেক সময় একটাও আউটপুট হতে পারে, এনটা আউটপুট হতে পারে, টু টু পাওয়ার এন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সার কি করে, অনেকগুলা ইনপুটের জন্য আমার কি একটা আউটপুট দেয়, মানে অনেকগুলো আমার গেট আছে কিন্তু ওই অনেকগুলা পথের থেকে আমার কি যে কোনো একটাকেই পাস করাইতে হবে সামনের দিকে। তাহলে তখন এই ধরনের পজিশনে আমরা কি করি, আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করি, যে আমার অনেকগুলো রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে কোন রাস্তাকে আমার পাস করতে দিব সেই ডিসিশনটা নিয়েই কে মার্কস নেয়। বুঝতে পারছি? সবাই কি এটুকু বুঝতে পারছি? তার মানে এই ধরনের একটা সিচুয়েশন, ধরেন এইটা যে আমার এই ওয়্যার থেকে যাবে, এই ওয়্যার থেকে যাবে নাকি এই ওয়্যার থেকে যাবে, ডেটাটা কোন ওয়্যার থেকে ডেটাটা যাবে সেই ডিসিশনটা নেয় কে, মাল্টিপ্লেক্সার নেয়। বুঝতে পারছি? তাহলে মার্কস এটাই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম, যদি বলেন এটা হচ্ছে আমার মার্কসের ব্লক ডায়াগ্রাম, যে অনেকগুলো ডেটা ছিল, এখানে এই ক্ষেত্রে 3টা ডেটা ছিল, 3টা ডেটা থেকে কি যে কোনো একটা ওয়্যারের ডেটাই কি এই পাস হয়ে মার্কস থেকে পাস হয়ে পাশে ওই পাশে যাবে। আমরা কি এটুকু বুঝতে পারছি মার্কস জিনিসটা কি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে মার্কস মেইনলি কি বুঝলাম, যে 2x1 মার্কসের কি এখানে আমার চিত্র দেওয়া, যে আমার কি দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তা থেকে যে কোনো একটা রাস্তাকে আমি পার করব। এখন কাকে আমি পার করব সেটা হচ্ছে আমার প্রশ্ন, তাই না? তাহলে দেখেন 2 to 1 মার্কস মানে আমার দুইটা ইনপুট ছিল, আমার একটা আউটপুট আসবে, ঠিক আছে, একটাকে আমার পার করতে হবে। সেটার জন্য আমি কিভাবে কাজটা করি, আমার একটা এস নামের একটা কি আমরা কি রাখি, এসটার কাজ কি সুইচ বা কি যাই বলেন, সেই সুইচটা কি ট্রিগার করতে পারে।
আমরা জানি না একটা বিট বাইনারিতে আমি কয়টা ভ্যালু প্রকাশ করতে পারি, 0 এবং 1 দুইটাই কি এক বিট। তার মানে আমার যদি দুইটা ইনপুট থাকে আমরা একটাকে 0 এবং একটাকে 1 দিয়ে প্রকাশ করতে পারি না? বলেন তো, পারি? তাহলে আমার দুইটা রাস্তা আছে। আমার কয়টা কি নিয়েছি বা আমার কয়টা সুইচ নিয়েছি? একটা সুইচ নিয়েছি। এস এর ভ্যালু যখন আমার কি 0 হবে তখন আমার i0 কে ট্রিগার করবে, এস এর ভ্যালু যখন আমার 1 হবে তখন আমার i1 কে ট্রিগার করবে। তার মানে কি এস যখন আমার 0 দিবে আমি i0 ডেটা কি আমি পাস করাবো, এস যখন আমার 1 দিবে তখন আমি i1 এর ডেটা পাস করাবো। আমরা কি লজিকটা বুঝতে পারছি? তাহলে এসটা কি আমার একটা সুইচ যে কি করতে পারে, যে কাকে পাস করাতে হবে সে নির্ধারণ করতে পারে। তাহলে যেহেতু এখানে মাত্র দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের জন্য আমার কি একটা সুইচই যথেষ্ট। আপনারা কি কেউ তাহলে আমাকে বলতে পারেন যদি আমার এখানে চারটা ইনপুট থাকতো আমার কয়টা সুইচ লাগতো? একটা সুইচে কি আমি চারটা ইনপুটকে কন্ট্রোল করতে পারতাম? দুইটা স্যার। এক্স্যাক্টলি, দুইটা সুইচ লাগতো না তখন। কেন? কারণ আমরা জানি যদি আমরা দুইটা সুইচ নেই তখন আমরা টোটাল কয়টা কম্বিনেশন লিখতে পারি বলেন তো? 0 0 0 1 1 0 1 1, চারটা লিখতে পারি না? বুঝতে পেরেছি? লজিকটা বুঝতে পারছেন? তাহলে আমার যদি চারটা ইনপুট থাকতো আমার কয়টা সুইচ লাগতো? দুইটা। ধরেন আমার 6টা ইনপুট ছিল, আমার কয়টা লাগবে? 2 3 4 5 6 সুইচ কয়টা লাগবে আমার ন্যূনতম? তিনটা। আপনারা কি বুঝতে পারতেছেন? আমার সুইচ লাগবে কয়টা? তিনটা। অবশ্যই তিনটা লাগবে, কারণ কি আমার চারটা, আমি দুইটা সুইচে হাইয়েস্ট চারটা পর্যন্ত চারটা ইনপুটকে আমরা কি কন্ট্রোল করতে পারবো, কিন্তু বাকি দুইটাকে আমার কন্ট্রোল করার জন্য অবশ্যই আমার কি তিনটা সুইচ লাগবেই, যেখানে আমরা 0 থেকে শুরু করে 7 নম্বর মানে টোটাল 8টা ইনপুটকে আমরা কি কন্ট্রোল করতে পারবো। তিনটা সুইচের জন্য আমরা কি টোটাল 8টা ইনপুটকে কন্ট্রোল করতে পারবো। সবাই কি বুঝতে পারছি কিভাবে কাজ করে মার্কসটা? তাহলে দেখেন মার্কসের ভিতরে ডায়াগ্রামটা আমরা একটু দেখি। এখানে কি দেখাচ্ছে? 2x1 এর মার্কস একটা দেখাচ্ছে, খুবই ইজি। যেটা আমার কি বললাম যে এস যদি 0 হয়, এস 0 মানে কি, এস ধরেন এখানে কি পাঠাচ্ছেন? 1 পাঠাচ্ছেন। 1 যদি পাঠান এইখানে কি হবে? 1 এখানে চলে যাবে। 1 চলে গেলে এটা কি আমার ডেটাটা এখান থেকে আমার কি হচ্ছে? 1 আসতেছে 1 আসতেছে 1 1 এ কি হবে? 1 হয়ে যাবে। এখান থেকে ধরেন এটাও ডেটা আসতেছে, কিন্তু এখানে কি হচ্ছে? এস এর ভ্যালু এইখানে এস 1 পাঠাইছেন, তার মানে কি i1 এ কিন্তু 1টা পাস হয়ে এই 1 প্রাইম এখানে কি নট গেট আছে না, 1 প্রাইম হয়ে কি হবে? এটা 0 হয়ে যাবে না? আর 0 আর 1 এ কত হয় বলেন তো? অ্যানসারটা কত হয়? 0 হয় না? 0 1 এ কত এন্ড গেট? 0। 0 1 এর এন্ড গেট কত? 0। তাহলে কি এখানে কি আর ক্লক মানে ডেটা ঢুকতে পারবে এটার থেকে? কারণ এখানে আউটপুটটা কত পেয়েছেন? 0 পেয়েছেন। এখানে আউটপুটটা কত পেয়েছেন? 1 পেয়েছেন। তাহলে ডেটা ঢুকবে কোথা থেকে? এই নিচ থেকে ডেটা ঢুকে এইখানে চলে আসবে। সবাই কি বুঝতে পারছি কিভাবে কাজ করে? সিমিলারলি যদি আমার i0টা পাস করাইতে হইতো তাহলে আমার এস থেকে কত পাস করতাম বলেন তো? এস থেকে 0 পাস করতাম। কারণ কি আমার i0 থেকে পাস করাতে হবে। এস থেকে যদি 0 পাস করান তাহলে দেখেন কি হয় কাজটা, এখান থেকে 0 আসে, এখান থেকে তো 1 আসতেছে, এখান থেকে 1 আসতেছে, কিন্তু এই যে 1 0 তে কত হয়ে যায়? 1 0 তে কি হয়ে যায়? এখানে 0 হয়ে যায়। বুঝতে পেরেছি? এখান থেকে 0 আসলো, এখান থেকে 1 আসলো, এন্ড গেট করলে কত হবে? 0 হবে। আর এই 0টা নট হয়ে কি হয়ে যাবে বলেন তো? 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে 1 আছে, এখান থেকে 1 আছে, আমার অ্যান্সারটা কি হবে? 1 হবে। তাহলে কি আমার ডেটাটা মেইনলি এইটা থ্রুতে আসবে। আর যেহেতু আমার কি এইটা হচ্ছে আমার আউটপুট মানে y এর মধ্যে রাখতে হবে, এইখানে কেন তাহলে অর গেট দিছি? কারণ একটা তো অবশ্যই আমার 0 আসবে, আর আমরা তো নাল করে দিলে হবে না, তাহলে তো আমার কোনো ডেটাই যাবে না। এই কারণে আমার এখানে কি অবশ্যই অর গেট দিতে হবে, যে যেখান থেকেই ডেটা আসছে অন্তত যেতে পারে সেই ডেটাটা। তার জন্য আমরা জানি অর গেটে একটা 1 থাকলেই কি আমার 1 হবেই, অ্যান্সারটা আমার 1 হয়। অর গেটে আমার কি হয়? যে কোনো একটাও যদি 1 থাকে আমার কি অ্যান্সার 1 হবে অ্যান্সারটা। বুঝতে পেরেছি কিভাবে কাজ করে? তাহলে আমরা 2x1 যদি দেখি 4x1ও আমরা বুঝবো। মার্কস মেইনলি কি একটাই তো আমার পদ দিবে, তাহলে 4x1 এর জন্য আমার কি লাগবে? আপনারাই বলছিলেন দুইটা সুইচ লাগবে, তাই না? দুইটা সুইচ লাগবে, S0 S1। S0 হচ্ছে আমার LSB টা, S1 হচ্ছে আমার MSB টা। তাহলে 0 0 যখন S0 0 S1 ও 0 তখন কে আসলে কার ডেটাটা পাস হবে কেউ বলতে পারবেন?
এই চারটার মধ্যে কার ডেটা জিরো পাস হবে? i0 ডেটাটা পাস হবে। যখন s0 s10 s01 তখন কার ডেটাটা পাস হবে? ওয়ান i1 এর ডেটাটা পাস হবে। যখন এই দুইটাই 1 তখন i3 ডেটা পাস 3 হবে। আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার তাহলে সেটা এখানে লিখছে যে 00 এর জন্য i0, 01 এর জন্য i1, 10 এর জন্য i2, 11 এর জন্য i3। তাহলে এটা যদি আমরা সার্কিট লিখি তাহলে কিভাবে করি দেখেন, s0 s1, তাই না? এটাই কি হচ্ছে, আমার i0 কে পাঠাইতে হবে, i0 এর কাছে পাঠাতে হবে। তাহলে কি আমার i0 এর জন্য s0 0 হবে, s1 ও 0 হবে। 0 যদি হয় এইখানে দেখেন আইটা এখান থেকে তো 1 যাচ্ছে, এই 0টা ও হয়ে যাবে এখানে 1, তাহলে কি সেই দেখেন এটা 1 চলে যাচ্ছে, এই 0টা এখানে হয়ে যাবে 1, সেই ডেটাটাই কোথায় যাচ্ছে? 1 এ যাচ্ছে। দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি? তার মানে আপনার মেইনলি কি করতে হবে এখানে, আমার মেইনলি 0 বানাইতে হবে। 0টা কিভাবে বানাচ্ছি, এইখানে 0 তে আমার কি 0 0 ইজ ইকুয়াল টু i0 ট্রিগার হবে। কিভাবে ট্রিগার হচ্ছে, এইখানে যে নট গেট আছে তার জন্য এগুলো 1 হয়ে যাচ্ছে, এবং এখানে কি তিনটা ইনপুটেই এখান থেকেও তো 1 আসবে, এই ডেটাটা আসে। আর এটা কি আমার s1 এর 1, এটা আমার s0 এর 1। এই সবগুলা কি হয়ে যাবে এখন এখানে 1 1 1 এ 1 হয়ে যাবে, আর বাকিগুলো অ্যাকচুয়ালি কি হবে দেখেন 0 হবে। দেখেন কিভাবে হচ্ছে, i1 এর জন্য আমার কি কি করতেছেন, i1 এর জন্য আমার i1 এর ইকুয়েশনটা কি, s1 s1 বার s0 s0 s1 বার s0 s1 বারে আমরা কি পাচ্ছি, i1 পাচ্ছি। দেখেন তো i1 এর সাথে s0, এই দেখেন s0 আর একটা কি s1 বার, ওই কই গেল s1 বার কোথায়, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, s1 বারটাই তো এখানে আসছে তাই না, এই যে এখানেও s1 বার আসছে। সরি উল্টা দেখাইলাম, এটা তো আমি s0 এর লাইনটা দেখাচ্ছি, s1 বার তো এইটারটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে s1 বার এই যে আসলো, সেটা কি s1 বার এখানে আসলো, আর এটা কি আমার s0। বুঝতে পেরেছি কিভাবে আঁকাবো, আঁকাবো কোথা থেকে, এই ট্রুথ টেবিল থেকে আমার যে ইকুয়েশনটা পাবো, i0 এর জন্য কোন ইকুয়েশনটা পেলাম, s0 বার s1 বার, i1 এর জন্য কি পাবো, s1 বার s0, i2 এর জন্য কি পাবো, s1 s0 বার, আর i3 এর জন্য কি পাবো, s1 s0। এই চারটা ইকুয়েশনকে কি করতে হবে এখন আমার সার্কিটের মাধ্যমে লিখতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? পারবো না? আর সেটা লিখলে অ্যাকচুয়ালি আমার কি হয়ে যাবে, আমার এই এনকোডার মার্কসটা কাজ করবে। কারণ কি, যখন আমার 0-তে পাঠাইতে হবে তখন আমরা 0 0 দিব, যখন আমার i3-তে পাঠাইতে হবে তখন আমরা কি 1 1 দিব। সেই 1 1 দিলে কেবলমাত্র এটাই আমার 1 হবে, বাকিগুলা কি অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। আপনারা যখন দেখবেন বাকিগুলো 0 হয়ে যাবে। আর সবগুলোর মধ্যে কি আছে, এই সবগুলোকে একটা অরে পাস করছে। কারণ কি, আমার যেহেতু ডেটা তো পাস করতে হবে, তার মানে যে কোনো একটাও যদি আমার 1 হয়ে যায় আমার ডেটাটা পাস হয়ে যাবে। কোথা থেকে ডেটা পাস হচ্ছে, i3 থেকে। কেন i3 থেকে পাস হয়েছে, কারণ আমরা s0 s1 এ দুইটাই 1 দিয়েছি। আমরা কি বুঝতে পেরেছি? স্যার এই জায়গায় ইনপুট গুলো আছে i0 i1 এগুলো তো অটোমেটিক 1 থাকবে। হ্যাঁ, সবসময় ডেটা থাকে তো, কোন ডেটাকে আমরা আর নিতে হবে সেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। বুঝতে পারছেন? এই যে সুইচ এই দিয়ে আমরা জায়গাগুলোয় কন্ট্রোল করব। সবসময় 1 আছে, এই জায়গায় সবসময় হচ্ছে। ডিফারেন্স কোথায়, এইগুলাই এই জায়গাগুলাই ডিফারেন্স হবে, এই দুইটা ওয়্যারে এই দুইটা ওয়্যারে এই দুইটা ওয়্যারে এই সুইচ দুইটা ট্রিগার করবে। বুঝতে পারছেন? ইয়েস এখান থেকে আমরা কি অ্যাকচুয়ালি কোন ডেটার মধ্যে ঢুকাতে পারবো সেটা বুঝতে পারবো। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার মার্কস হয়ে গেল। ইমপ্লিমেন্টেশন অফ ইউজিং মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করে থাকে দেখেন, এরকম ধরনের আমার পরীক্ষায় দেওয়া থাকবে আপনাদের। যদি এটা অনেক ইজি, এটা কি জাস্ট এটা কি দেওয়া, মিন টার্ম দেওয়া। মিন টার্মে আমার কি করতে হয়, স্যার নিতপিকা আজকাল করেন অনেক বেশি হয়ে গেছে স্যার, এই তো শেষ মাথার হয়ে উপর গেছে, ধরতে শেষ হবে। হয়ে গেছে, ডিমার্কসটা করেই শেষ। আজকের রেকর্ডিংটা দেখলে আমাদের আর ইয়া করতে হবে না। আর আমাদের তো ক্লাস এমনি তো 8টা পর্যন্ত, রোজ 8টায় হয় না, আজকে একটু 8টা পর্যন্ত করেন। শেষ হয়ে গেছে আমাদের, আর নাই, আর মাত্র 2টা পেজ। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন। তাহলে মাল্টিপ্লেক্সারের ম্যাথটা কিভাবে আসে, তিনটা ইনপুট, তিনটা ইনপুটের থেকে মিন টার্ম আমার দেওয়া। এখানে কি আমার এই জায়গায় এই চারটা জায়গায় কি আমার 1 আছে তাই না, এই চারটা জায়গায় তাহলে আমার কি, এটা আমার i1 তাই না, 0 0 1 মানে কি i1, 0 1 0 মানে i2, এটা হচ্ছে i6, এটা হচ্ছে আমার i7। তাহলে i6 i7 i1 i2 তে 1 পাস করেছি, বাকিগুলাই কি পাস করেছি, 0 পাস করেছি। তার মানে এইগুলো অ্যাকচুয়ালি কিসের ভ্যালু, এফ এর ভ্যালু। এফ এর ভ্যালুটা সব পাস করলাম, যেগুলো ডেটা আছে সেই ডেটার মধ্যে থেকে এখন
কাকে নিতে হবে সেটা কে ডিটারমাইন করবে? এই S0 S1 S2 এই কিগুলা ডিটারমাইন করবে। এখন যদি ধরেন আমি I1 কে পাস করতে চাই, তাহলে আমার কি কি পাঠাইতে হবে? এই সি মানে কি 001, বুঝতে পারতেছেন? S0 মানে কি আমার সি, S1 মানে বি, S2 মানে আমার এ। তার মানে আমার সি থেকে 1 পাস করতে হবে, বি থেকে 0 পাস করতে হবে, এবং এর থেকে যদি 0 পাস করি কেবলমাত্র তখনই আমার I1 থেকে ইনপুট বা ডেটাটা নিয়ে এফ এর কাছে যাবে বা ওয়াই এর কাছে যাবে, বুঝতে পারছেন? এটা আর কি দেখানো হয়েছে যে এইভাবে আপনার কি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এবং এরভাবে আপনার ট্রুথ টেবিল এবং এইটা আঁকিয়ে মূল কথা আপনার কি চিত্রটা আঁকতে হবে বা মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্টেশনটা দেখাতে হবে। পারবো না? সো এইভাবেও বলতে পারে, সার্কিট ডায়াগ্রামও বলতে পারে, অথবা ব্লক ডায়াগ্রাম ও ইউজ করে বলতে পারে। যেটা বলবে সেটা আপনারা করবেন। সো এখন আমরা আমাদের লাস্ট টপিকে চলে আসছি, যেটা হচ্ছে ডিমার্কস। ডিমার্কস বলে অথবা কি বলে? ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার যেটা ছিল, ডিমাল্টিপ্লেক্সার তার উল্টাটা, ঠিক তার উল্টাটা। যেমন এনকোডার, যেমন ডিকোডার উল্টা ছিল, সেরকম মাল্টিপ্লেক্সারের উল্টাটা কি আমার ডিমাল্টিপ্লেক্সার। সেটা মেইনলি কি is a combinational circuit that performs the reverse operation of multiplexer. It has single input, মানে একটা সিঙ্গেল ইনপুট থাকে, তার থেকে কি একাধিক আউটপুট থাকবে, বুঝতে পারছি? তো সিঙ্গেল ইনপুট থাকবে, তার থেকে n সিলেকশন লাইন্স এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ টু টু দি পাওয়ার n। ম্যাক্সিমাম কয়টা পর্যন্ত যাইতে পারবে? টু টু দি পাওয়ার n পর্যন্ত যেতে পারবে। সিঙ্গেল ইনপুটের জন্য আমার n ইনপুটের জন্য আমার কি ম্যাক্সিমাম টু টু দি পাওয়ার n আউটপুট হতে পারে। The input will be connected to one of these output based on the values of the selection line. তাহলে সিলেকশন লাইন, এখানেও কি আমার সিলেকশন লাইন আছে, মানে কি সুইচের ওই কাজ আছে। দেখি আমরা ডিমার্কসের একটা ব্লক ডায়াগ্রাম। এখানে একটা ইনপুট পাচ্ছেন, একটা ইনপুট থেকে আপনারা কোন দিকে কয়টা আউটপুটে যাচ্ছে? চারটা আউটপুটে যাইতে হবে। তাহলে একটা ইনপুট আমার চারটা আউটপুটে আমার কি যাইতে হবে, যে কোনো চারটা আউটপুটে। এখন কোন আউটপুটে যাব সেটা পরের বিষয়, আমার চারটা পাথ বানাইতে হবে। চারটা পাথ বানানোর জন্য চারটা পাথের কন্ট্রোল থাকতে হবে না? তাহলে সুইচে আমার কয়টা সুইচ লাগবে চারটা পাথের কন্ট্রোল করার জন্য? সেম আগের মতোই দুইটা সুইচ লাগবে না? কারণ কি আমরা জানি দুইটা সুইচের জন্য আমরা হাইয়েস্ট চারটা পাথকে কন্ট্রোল করতে পারি, তাই না? তাহলে এখানে আমার দেওয়া আছে আউটপুটে কয়টা পাথ? চারটা পাথ। তাহলে আমার কয়টা সুইচ লাগবে? সিলেকশন লাইন আমার লাগবে কয়টা? দুইটা। যদি আমার এরকম থাকতো 1 এবং এখানে ধরেন এরকম এরকম 7টা থাকে, ধরেন 1 2 3 4 5 6 7, আমার কয়টা সুইচ লাগবে তখন? 4টা। তিনটা। এক্স্যাক্টলি তিনটা। কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে 8 এর নিচে এবং 8 এর মানে 8 হলেই আমরা কি হাইয়েস্ট তিনটা ইনপুটেই বা তিনটা সুইচেই বা তিনটা সিলেকশন লাইনেই কি আমরা হ্যান্ডেল করতে পারবো, যে কোন গেট দিয়ে বের হবে বা এই ডেটাটা যেটা আমরা মাত্র পেলাম, একটাই তো আমার পথ, সেই পেলাম, ওখান থেকে আমার কোন পথে যেতে হবে, কোন পথে আমার ডেটা যাবো। তার মানে কি এই সিলেকশনটা এরকম হবে যে এইখানে একটা ডেটা আছে, এই ডেটাটা অ্যাকচুয়ালি কোনটার মধ্যে আমরা ঢুকাবো। যদি আমরা এইটার মধ্যে ঢুকাতে চাই, তাহলে এইটাকে ট্রিগার করার জন্য কি আমার সুইচ কাজ করবে। কোন সুইচ কাজ করবে? S0 S1, বুঝতে পেরেছি? তাহলে দেখেন কাজটা ঠিক তার উল্টা, যেটা আমরা মাত্রই বললাম যে সিলেকশন বিট তখন আমার কি ইনপুট থাকবে, তখন আমার এই দুইটা S0 S1, তার উপর ডিপেন্ড করে আউটপুট থাকবে আমার কি এইটা S0 S1। দুইটাই যখন 0 0, তখন সেটা কোন রাস্তাকে ট্রিগার করে? Y0 রাস্তা, তাই না? বুঝতে পারতেছেন? যখন দুইটাই 0 0, তখন কোন রাস্তা ট্রিগার হবে? Y0 ট্রিগার হবে। কারণ কি এটাই হচ্ছে আমার 0 রাস্তার পথ। তাহলে কি আমার 0 0 মানে যেহেতু অ্যান্সার 0, এটা আমার 1, এটা আমার কি 2, এটা আমার 3, তাহলে এটাই আমার কি Y0 1 হবে। সিমিলারলি 0 1 যদি হয় S1 S0 এর ভ্যালু, তাহলে আমার Y1 ট্রিগার হবে, 1 0 এর জন্য Y2 ট্রিগার হবে, 1 1 এর জন্য Y3 ট্রিগার হবে। আমরা কি বুঝতে পেরেছি? বুঝতে পারছি ইনশাল্লাহ, আশা করি। তাহলে আমার কি করতে হবে? Y0 Y1 Y2 Y3 এই আউটপুটের এখন ইকুয়েশনটা বের করতে হবে। আউটপুট ইকুয়েশন বের করতে আগেও দেখছি যে এইখানে শুধুমাত্র 1 আছে, বাকিগুলো 0। তাহলে 1টা কার জন্য হয়েছে? S0 বার S1 বারের জন্য। তাহলে S0 বার কই গেল? S0 বার দেখেন, S0 বার, আর এটা হচ্ছে আমার, এটা আমার S1 বার, তাই না? এটা আমার S1 বার, S1 বার, আর এইটা হচ্ছে আমার S0 বার, S0 বার S1 বার। এইটা দেখেন আইটা কি সবার কাছেই সেম। এই আইটা কারণ কি এইটা হচ্ছে আমার যে ডেটাটা আমার দিতে হইতো, তাই না? এই ডেটাটা তো আমার কি সবার কাছেই যাবে 1 1 1 1, কিন্তু কার কাছে দিতে হবে সেটা পরবর্তীতে কারা ডিটারমাইন করে? এই দুইটা ভেরিয়েবল ডিটারমাইন করে, বুঝতে পারছি? সিলেকশন লাইন। তাহলে আই দেখেন সবার কাছেই যাচ্ছে, এই যে আই গেল, আই গেল,
আই গেল। তার মানে এই ইনপুটটায় সবারই 1 আছে, তাহলে 1 নাই কোনগুলায়, বাকিগুলায়। যদি আমি ধরেন এই y0 এর কাছে পাঠাতে চাই, তাহলে কি অ্যাকচুয়ালি s0 0 দিবে, s0 0 দিবে, s1 ও 0 দিবে। এটা 0 দিলে মানে কি এখানে 1 1 হবে, তার মানে এখানে 1 1 হয়ে যাবে। বাকিগুলো দেখবেন 0 1 থাকবে, 1 0 0 থাকবে, 1 0 থাকবে, একটা 0 অবশ্যই থাকবে। আর একটা 0 যদি থাকে অ্যান্ড গেটে, অবশ্যই আউটপুটটা কি হয় 0 0 হয়। শুধুমাত্র এখানেই কি আমার 1 হবে, আর শুধুমাত্র যেহেতু এখানে 1, আমার ডেটাটা অ্যাকচুয়ালি কি করবে, এইটা থ্রুতে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমার ডিমাক্সের কাজ। ডিমাক্সটা কি করে, একটাই ডেটাকে কোন রাস্তায় নিয়ে যেতে হবে, কোন ওয়্যারে নিয়ে যেতে হবে, সেইটা ডিটারমাইন করে। সেম কনসেপ্ট, বুঝতে পারছি? তাহলে আমাদের শেষ আজকের ক্লাস এবং আমাদের ফাইনালের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। ডিমাক্স, মাক্স, এনকোডার, ডিকোডার, অ্যাডার, সাবস্ট্রাক্টর, অনেক কিছু আমরা পড়ছি। সো এখন শুধু আপনাদের রেকর্ডিংটা দেখতে হবে আর রিভিশন দিতে হবে, এটাই হচ্ছে আপনাদের কাজ। আর কুইজের প্রিপারেশন নিতে হবে। আমি রেকর্ডিংটা অফ করছি।